হরে কৃষ্ণ। অনলাইন গীতা স্টাডি কোর্সের সকল ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে অসংখ্য দণ্ডবত প্রণতি। তো আমরা আমাদের ধারাবাহিক আলোচনা করতেছিলাম। তো তার পূর্বে আমরা আলোচনা করেছিলাম ভগবানের 64 গুণ, মাতা কুন্তী দেবীর শিক্ষা, ভক্তাষ্টকম আমরা আলোচনা করেছিলাম। তো আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব তা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং তা ভগবানের অত্যন্ত প্রিয়। সেই বিষয়ে আলোচনা করলে ভগবানের অত্যন্ত খুশি হন, ভগবান অত্যন্ত প্রীত হন। কারণ আমরা যদি দেখি, ভগবান দুইজন মাত্র ব্যক্তি, দুইজন মাত্র ব্যক্তির যে দেহ রাখার সময় বা দেহান্তরের সময় ভগবান স্বয়ং উপস্থিত ছিলেন। তো সেই দুইজন মাত্র ব্যক্তি, আমরা পরবর্তীতে আলোচনা করব সেই দুইজন ব্যক্তিকে। তো সেই দুইজন ব্যক্তির মধ্যে আজকে যার বিষয়ে আলোচনা করব তিনি হচ্ছেন একজন ব্যক্তি, এবং যিনি সারা জীবন এত দুঃখ দুর্দশা ভোগ করে গেছেন, কিন্তু নিজে কোনোদিন ভগবানকে ব্লেম করেননি যে কৃষ্ণ, আমি তোমাকে এত, আমি তোমার এত প্রিয় ভক্ত, বা আমি তোমার জন্য এত কিছু করলাম, আমার ইতিমধ্যে আমার মতি কখনো শুধু তোমার চরণ থেকে অন্য কোথাও যায় নাই, কিন্তু কেন আমি এত দুঃখ ভোগ করলাম, কেন আমি এত কষ্ট ভোগ করলাম। এবং তিনি শেষ পর্যন্ত ভগবানের চরণেই তার মনটা স্থিত রেখেছিলেন, এবং যার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত হয়েছিলেন, যার উম শেষ সময়ে আমরা তার সম্বন্ধে আলোচনা করব। তো তার সম্বন্ধে বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের নবম অধ্যায়ে। তো সেই নবম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের সেই প্রিয় শুদ্ধ ভক্ত দ্বাদশ মহাজনের অন্যতম মহাজন শ্রী বিশ্বের সম্বন্ধে বলা হয়েছে। তো আমরা দেখতে পাই যে শ্রী বিশ্ব যখন বাণীসজ্জাতে ছিলেন, মোট 58 দিন তিনি ছিলেন বাণী সজ্জাতে। তো সেই 58 দিনের 49 দিন ভগবান স্বয়ং তাকে দেখার জন্য একটা বাহানা তৈরি করেছিলেন। তো বাহানাটা কি? যখন ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুর থেকে দ্বারকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আমরা জানি যে এর পূর্ববর্তী অধ্যায়ে পরীক্ষিতকে যখন ভগবান রক্ষা করেছিলেন অশ্বত্থামার ব্রহ্ম ব্রহ্মাস্ত্র থেকে, এবং তাকে তারপর কুন্তী দেবী ও মাতা কুন্তী দেবী অনেক সুন্দর স্তুতি করলেন, যা কুন্তী দেবীর স্তুতি আমরা আলোচনা করেছিলাম। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকা চলে যাচ্ছেন, তখন যেমন অর্জুনের মনে যেরকম মায়ার মোহ মায়ার কারণে তিনি ভুলে গেছিলেন, কিং কর্তব্য বিমূঢ় হয়েছিলেন, ঠিক তেমনি ওনার যুধিষ্ঠিরের মনে উৎপন্ন হয়েছিল যে তার যে তিনি নিজেকে অপরাধী ভাবতে শুরু করেছিলেন। তিনি ভাবতে লাগলেন যে আমার কারণেই এদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে, আমি হচ্ছি পাপী। তো তিনি এইভাবে বলতেছেন যে আমার মৃত্যুবরণ করা উচিত, কারণ আমার জন্য, শুধু আমি যদি রাজা হতে চাইতাম না, সবকিছু তো ভালোই চলতেছিল। দুর্যোধন কি করতেছিল, রাজ্যভার পালন করতেছিল, তার শাসনে তো মানুষ ভালোই ছিল। কিন্তু আমার জন্য, আমি শুধু রাজা হতে চেয়েছিলাম, এই জন্য যুদ্ধ হয়েছে, এবং প্রায় 64 কোটি এবং সেই যুদ্ধই ছিল এখন পর্যন্ত সবচেয়ে বড় যুদ্ধ, কারণ সেই যুদ্ধে প্রায় 64 কোটি লোক নিহত হয়েছে। তো যুধিষ্ঠির মহারাজ নিজেকে অপরাধী ভাবতে লাগলেন, এবং যুধিষ্ঠির মহারাজকে বোঝানোর জন্য কারা কারা এসেছিলেন, ব্যাসদেব এসেছিলেন, ধৌম্য ঋষি এসেছিলেন, এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করতেছিলেন যে তোমার কোনো দোষ নেই, এতে তুমি তো ধর্মের পক্ষে যুদ্ধ করেছো, তোমার কোনো দোষ নেই, তুমি নিজেকে কেন অপরাধী ভাবতেছ। কিন্তু তিনি কারো কথা শুনতেছিলেন না। তো আসলে ভগবানের ইচ্ছাতে আমরা দেখতে পাই যে অর্জুন এবং যুধিষ্ঠির মহারাজ দুইজনই ভাই এবং ভগবানের প্রিয় ভক্ত, কিন্তু দুইজনই মায়ার দ্বারা মোহিত হয়ে গেল। কিন্তু তা কেন হলো? ভগবানের ইচ্ছাতে। অর্জুনকে মোহিত করার ফলেই আমরা শ্রীমৎ ভগবত গীতা পেয়েছি, এবং যুধিষ্ঠির মহারাজকে ভগবান এখন আবার মোহিত করে দিয়েছে, যে ভগবানকে বলা হচ্ছে যে বাকপটু। ভগবান শ্রীকৃষ্ণ যে বাকপটু, এবং ভগবান শ্রীকৃষ্ণের আরেকটা গুণ আমরা 64 লীলাতে বুঝিয়েছি, বলেছিলাম যে ভগবান যদি কাউকে কিছু বুঝাতে চায় তাহলে সে তাকে বুঝিয়েই ছাড়বে। আমরা দেখতে পাই গোবর্ধন পর লীলাতে যখন ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধে সবাই চলে গেছে, আর কি সবাই ভগবান শ্রীকৃষ্ণের কথা কেন মানবে, ভগবান তো তখন মাত্র 7 বছরের বালক। তো সবাই বলতেছে যে ইন্দ্রের পূজা করতে হবে, ইন্দ্র আমাদেরকে জল দেয়, বৃষ্টি দেয়, তার জন্যই আমাদের গাভীগুলো ঘাস পায়, খেয়ে হৃষ্টপুষ্ট হয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ
সেই 7 বছরের বালক হওয়া সত্ত্বেও তিনি সবাইকে বুঝিয়ে ফেলছেন যে গোবর্ধনের পূজা করতে হবে, ইন্দ্রের থেকেও মাহাত্ম্যপূর্ণ হচ্ছে শ্রী গোবর্ধনকে পূজা করা। তো ভগবান যাকে যা বুঝাতে চেষ্টা করে তাকে তা বুঝিয়ে ফেলবে। একবার কি হয়েছিল, মাতা যশোদা, তো মাতা যশোদার কাছে অনেকে এসেছে, যেমন বলরাম, বলরামের কথা মাতা যশোদা সবসময় বিশ্বাস করেন, অন্যরা যা কিছুই বলুক না কেন বলরাম সবসময় সত্যি কথা বলবে। তো একদিন বলরাম এসে বলতেছেন যে মা, কৃষ্ণ হচ্ছে চোর, সে চুরি করে প্রতিদিন ননি খায়, এই দেখো তার তার মুখের মধ্যে ননি লাগানো আছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন যে তিনি মাতা যশোদাকে বুঝাবেন যে আমি চুরি করি না। তো সেখানে অনেক বড় একটা লীলা হয়ে যায়, তো সেই লীলাটা অনেক মনোমুগ্ধকর। তো আমরা সেটা পরবর্তীতে আলোচনা করতে পারি। তো মাতা যশোদা, যিনি প্রথমে ভগবানকে ব্লেম করতেছেন যে তুমি হচ্ছে চোর, তোমাকে কি এই জন্য আমি পড়াশোনা করিয়েছি, বা আমাদের গৃহে কি মাখন নেই, তুমি অন্য বাসায় মাখন খেতে চলে যাও। কিন্তু সেই মাতা যশোদাকে ভগবান যখন বুঝিয়ে ফেলেন তখন মাতা যশোদা কান্না করতেছেন যে তুমি কিভাবে চুরি করতে পারো, তুমি চুরি করো না। আর তখন ভগবান বলতেছেন না মা, আমি চুরি করেছি, আমাকে শাস্তি দাও। তো ভগবান যাকে যা বোঝানোর চেষ্টা করে সবকিছু বলে, ভগবান দিনকে রাত, রাতকে দিন করে দিতে পারে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে যুধিষ্ঠির মহারাজকে ভগবান বুঝাতে পারতেছে না, ভগবানের কথা যুধিষ্ঠির মহারাজ বুঝতে পারতেছে না। অর্জুনকে ভগবান মাত্র 45 মিনিটে শ্রীমদ ভগবত গীতা পুরোটা বুঝিয়ে দিয়েছে। যে যুদ্ধ করতে চাইছিল না তাকে যুদ্ধের জন্য আগ্রাসী করে দিয়ে তুলেছে। কিন্তু সেই ভগবান এখন যুধিষ্ঠির মহারাজকে বুঝাতে পারতেছে না। কেন বুঝাতে পারতেছে না? তো আচার্যরা, জগৎগুরু শিল প্রভুপাদ বলতেছেন যে ভগবানের প্ল্যান হচ্ছে যে তার ভক্ত ভীষ্মদেবকে মহিমান্বিত করা। তো আমরা দেখতে পাই যে এই ভৌতিক জগতেও পিতা এবং পুত্রের প্রতি কি রকম সম্পর্ক। পিতা চায় তার পুত্র যেন পিতার থেকেও মহান হয়, এই জন্য পিতা কি করে, বুড়া হয়ে যায় এবং পুত্রকে তার পিঠে বসিয়ে চড়ায়। এর মানে এই নয় যে পিতাও ঘোড়া হয়ে গেছে, সে তার পুত্রের আনন্দ দান করার জন্য ঘোড়া হয়ে গিয়েছে। ঠিক তেমনি ভগবানও তার শুদ্ধ ভক্তদের মহিমান্বিত করার জন্য, ভগবান এটা প্রমাণ করতে চেয়েছিলেন যে দেখো আমার ভক্ত আমার থেকেও কত মহান আছে। আমি যুধিষ্ঠির মহারাজকে বুঝাতে পারিনি, কিন্তু আমার ভক্ত ভীষ্মদেব তাকে বুঝিয়ে ফেলছে। তো ভীষ্মদেবকে মহিমান্বিত করার জন্যই যুধিষ্ঠির মহারাজকে মায়ার দ্বারা মোহিত করে ফেলেন ভগবান শ্রীকৃষ্ণ, এবং যুধিষ্ঠির মহারাজ নিজেকে অপরাধী ভাবতে শুরু করেন, এবং এমনকি তিনি আত্মহত্যা করার জন্যও প্রয়াস করতে থাকেন যে আমি আত্মহত্যা করে ফেলবো, আমি বেঁচে থেকে কি লাভ। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে চলো, তোমাকে কেউ বুঝাতে পারবে না, আমি বুঝতে পেরেছি, মহান ভক্ত ভীষ্মদেবের কাছে চলো, তিনি সকল জ্ঞানে পারদর্শী আছেন। তো এইভাবে ভীষ্মদেবের কাছে যাওয়া হয়, এবং সেখানে ভীষ্মদেব বিভিন্ন ধর্মের উপরে, দান ধর্ম, গৃহস্থ ধর্ম, স্ত্রী ধর্ম, রাজধর্ম, তারপরে কিরকম কি করা উচিত, সেই রকম বিভিন্ন জ্ঞানের উপর বিস্তৃত ভাবে আলোচনা করেছেন। এবং সেখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যদিও ভীষ্মদেব 49 দিন ধরে বানসজ্জাতে ছিলেন এবং এত দুঃখ ভোগ করতেছেন, তারপরেও পাণ্ডবরা কিন্তু সেখানে অলংকার, অনেক সুন্দর সুন্দর অলংকার পরে সজ্জিত হয়ে গিয়েছিলেন। সেখানে তারা বিভিন্ন সুন্দর পোশাক পরে গিয়েছিলেন। তো সাধারণত মানুষ এরকম করে না, কোনো দুঃখী মানুষকে বা কোনো কষ্ট পীড়িত মানুষকে দেখতে গেলে মানুষ এরকম করে না। কিন্তু ভীষ্মদেবকে দেখতে যাওয়ার সময় স্বয়ং তারা এইরকম আভূষণে ভূষিত হয়েছিল, তারা এরকম সাজসজ্জা গ্রহণ করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাদেরকে উৎসাহিত করেছিলেন যে তোমরা আরো সুন্দরভাবে সাজুন। এবং ভগবান শ্রীকৃষ্ণ অনিন্দ সুন্দর রূপে সেজেছিলেন, ভগবান তো এমনিতেই সুন্দর, ত্রিভুবন কামনম কমাল বরণম। তো এর উদ্দেশ্য ছিল ভীষ্মদেবকে খুশি করা, যাতে ভীষ্মদেব দেখে যে আমার পৌত্ররা সর্বশেষে সুখী হয়েছে। তো এটা হচ্ছে মহান ভক্তদের গুণ, যে মহান ভক্তরা যে কোনো অবস্থাতে থাকলে অন্যের দুঃখ দেখে তারা কি করে না, হিংসা পরায়ণ হয় না। তো আমরা আজকে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রয়াণ এই মহান অধ্যায় শুরু করব, এবং সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবানের প্রতি ভীষ্মদেবের স্তুতি রয়েছে। তো আমরা তো ভগবানের স্তুতি করতে পারবো না, আমাদের সেই যোগ্যতা নেই, কিন্তু আমরা যদি সেই মহান ভক্তদের স্তুতি শুনি অথবা অনুসরণ করার চেষ্টা করি, তাহলে অবশ্যই ভগবান আমাদের উপর কৃপাপরায়ণ হবেন। তো প্রথম শ্লোক, তো সুত উবাচ, শ্রীমদ ভগবদ গীতার
শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ নবম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রয়াণ শ্লোকে সুত উবাচ ইতি ভীত প্রজাদ্রোহাৎ সর্বধর্ম বিবিৎসয়া তথা বিনশনম প্রগাত যত্র দেবব্রত উপপতত। আবার পাঠ করতেছি। সুত উবাচ ইতি ভীত প্রজাদ্রোহাৎ সর্বধর্ম বিবিৎসয়া তত বিনশনম প্রগত যত্র দেব ব্রত অপতত। অনুবাদ, শ্রী সুত গোস্বামী বললেন, কুরুক্ষেত্রের রণাঙ্গনে বহু প্রজা হত্যা করার জন্য ভীত হয়ে যুধিষ্ঠির মহারাজ অতঃপর ধর্মতত্ত্ব জানার জন্য সেই কুরুক্ষেত্রে গমন করলেন। সেখানে ভীষ্মদেব শরশয্যায় শায়িত হয়ে মৃত্যুর প্রতিজ্ঞা করছিলেন। হরি বল। তো এখানে দেখুন যে বলা হচ্ছে যে যুধিষ্ঠির মহারাজ অতঃপর ধর্মতত্ত্ব জানার জন্য, তো যুধিষ্ঠির মহারাজ হচ্ছেন সাক্ষাৎ ধর্মপুত্র, তার পিতা হচ্ছেন ধর্মরাজ যম। তো আমরা জানি যে পাণ্ডু একবার মৃগয়াতে গিয়েছিলেন, তখন তিনি অভিশাপ প্রাপ্ত হন যে তিনি কোনো সন্তান উৎপাদন করতে পারবেন না, যদি করেন তাহলে তিনি মৃত্যুবরণ করেন। তো পাণ্ডুর ইচ্ছাতেই যমরাজের পুত্র হিসেবে যুধিষ্ঠিরকে কুন্তী দেবী লাভ করেন। তো সেই যুধিষ্ঠির মহারাজ হচ্ছেন সাক্ষাৎ ধর্মরাজ, তিনিও ধর্মরাজের পুত্র ধর্মরাজ, কিন্তু তিনিও ধর্ম জানার জন্য কার শরণাপন্ন হচ্ছেন? ভীষ্মদেবের। তো এটা কেন হচ্ছেন? ভগবানের ইচ্ছাতেই হচ্ছেন, যাতে ভগবান তার সেই মহান ভক্ত ভীষ্মদেবকে দর্শন দান করেন। কারণ ভীষ্মদেবের একটা ইচ্ছা আমরা পরে দেখব শ্রীমদ্ ভাগবতমের এই অধ্যায়ের 24 নং শ্লোকে, যে তারই ইচ্ছা হচ্ছে যে ভগবান তুমি যাতে আমার মৃত্যুর সময় আমার চোখের সামনে উপস্থিত থাকো। তো তিনি সারা জীবন ভগবানের এরকম প্রার্থনা করে গেছেন যে ভগবান যাতে মৃত্যুর সময় তোমাকে আমি পাই। তো ভগবান তার ভক্তকে এত ভালোবাসেন, ভগবান তো শ্রীমদ্ ভগবত গীতাতেই বলতেন যে আমাকে স্মরণ করে মৃত্যুর সময় সে আমার ভাবই প্রাপ্ত হয়, এতে কোনো সন্দেহ নেই। তো ভগবান তার সেই শুদ্ধ ভক্তের মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য আবার মায়ার দ্বারা যুধিষ্ঠির মহারাজকে প্রভাবিত করলেন, এবং তিনি যদি এখন ভীষ্মদেবের কাছে যাচ্ছেন, এবং ভীষ্মদেব শরশয্যায় শায়িত হয়ে মৃত্যুর প্রতিজ্ঞা করছিলেন। তো মৃত্যুর প্রতিজ্ঞা, তো আমরা এই ভৌতিক জগতে আমরা কিন্তু মৃত্যুর প্রতিজ্ঞা করতে হয় না, মৃত্যুই আমাদেরকে নিয়ে চলে যায়। কারণ আমাদের সেই ক্ষমতা নেই যে আমরা মৃত্যুর আমাদের ইচ্ছা মতো আমরা মরতে পারি। কিন্তু ভীষ্মদেবের সেই ইচ্ছা ছিল, কিন্তু তার ইচ্ছা শক্তি ছিল। তো আমরা জানি যে ভীষ্মদেবের এই গুণ তিনি কিভাবে প্রাপ্ত হয়েছিলেন। তো তুনার পিতার নাম ছিল শান্তনু এবং মাতা হচ্ছেন গঙ্গা দেবী। তো গঙ্গা দেবী এবং শান্তনু দুইজনই ব্রহ্মলোকে ছিলেন এবং দুইজনই অভিশাপ প্রাপ্ত হয়ে এই ভৌতিক জগতে পতিত হন। তো অন্যদিকে কি হয়েছিল, যে মহর্ষি বশিষ্ঠের একটি কামধেনু ছিল যার নাম ছিল নন্দিনী। তো সেই নন্দিনীকে আবার যে স্বর্গের অষ্টবসু আছে, সেই অষ্টবসুরা চুরি করার জন্য প্রয়াস করেছিল, কারণ অষ্টবসুদের মধ্যে যিনি সবচেয়ে ছোট, সেই ছোট অষ্টবসুর নাম ছিল প্রভাস, এবং প্রভাসের স্ত্রীর অনেক মনোমুগ্ধকর লেগেছিল সেই কামধেনুকে, এবং তিনি ভেবেছিলেন এই কামধেনু যদি আমার কাছে থাকে তাহলে আমি হয়ে যাব অনেক সুখী হয়ে যাব। তো তিনি তার স্বামী প্রভাসকে প্ররোচিত করেছিলেন যে আমার এই কামধেনু লাগবে, তুমি আমাকে এই কামধেনু এনে দাও। তো তিনি দেখলেন যে মহর্ষি তো এই কামধেনু দেবে না। তো তিনি তার ভাই অন্য অষ্টবসুদের বাকি যে 7 বসু তাদেরকে বললেন যে চলো, আমার স্ত্রী এখন আমাকে কি করে ফেলতেছে, আমাকে অনেক বিরক্ত করতেছে, আমি যদি না এনে দেই তাহলে কোনোভাবেই শান্ত হবে না, তো আমাকে সাহায্য করো। তখন সেই 7 বসু এবং প্রভাস মোট 8 বসু গিয়ে বশিষ্ঠের কামধেনুটা চুরি করতে যায়। কিন্তু বশিষ্ঠর যে কামধেনু নন্দিনী, সে হাম্বা হাম্বা বলে ডাকতে শুরু করে, এবং বশিষ্ঠ তখন জেনে যান, এবং তিনি অষ্ট বসুদের এই কার্যক্রম দেখে অত্যন্ত লজ্জিত হন এবং বলেন যে তোমরা অষ্ট বসু স্বর্গের দেবতা হয়ে এইরকম করেছো, তোমরা মর্তলোকে মানুষ হিসেবে জন্মগ্রহণ করো। তো অষ্ট বসুরা অনেক ভীত হয়ে যায়, কারণ মনুষ্য জন্ম তো কাম ক্রোধ লোভ মদ মাৎসর্যে পূর্ণ, ভগবানকে আমরা ডাকতে পারবো না, আমাদের কি হবে? এই জন্য তারা কান্না করে যাচ্ছিলেন, এবং পথের মধ্যে গঙ্গা মাতার সাথে তাদের দেখা হয়, এবং তারা জানতে পারেন যে গঙ্গা মাতাও পৃথিবীতে অবতীর্ণ হবেন। তখন তারা প্রার্থনা করেন যে হে মাতা, আপনি আমাদের মাতা হন।
আপনি আমাদের আমরা যেন আপনার গর্ভে জন্ম লাভ করি, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, আমাদের জন্মের সাথে সাথে আপনি আমাদেরকে জলের মধ্যে ডুবিয়ে মেরে ফেলবেন, যাতে আমাদের এই পৃথিবীতে না থাকতে হয়। তো এইভাবে 7 জন বসুকে গঙ্গা মাতা উদ্ধার করে দিয়েছিলেন এই জলজগৎ থেকে, তাদেরকে মেরে ফেলেছিলেন। কিন্তু অষ্ট বসু বা সেই যে প্রভাস, তাকে যখন জলে ফেলে দিতে চাইলেন, তখন শান্তনু বলেছিলেন যে তুমি এভাবে কিভাবে আমার সন্তানদেরকে মেরে ফেলছো। এবং মাতা গঙ্গার একটা কি ছিল, ওটাকে কি বলে, একটা প্রতিশ্রুতি তিনি নিয়েছিলেন শান্তনুর কাছ থেকে, যে তুমি যদি কোনোদিন আমার কার্যকলাপে এর বাধা সৃষ্টি করো বা কোনোদিন আমাকে প্রশ্ন করো, তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাবো। তো গঙ্গা মাতা এত সুন্দর ছিলেন যে গঙ্গার রূপের প্রতি শান্তনু বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন। তো তিনি গঙ্গাকে হারাতে চান নাই। তো তিনি 7 পুত্রকে হত্যা করার পরেও চুপ ছিলেন। কিন্তু যখন অষ্টম পুত্র দেবব্রত বা ভীষ্মদেবকে যখন তিনি হত্যা করতে যাবেন, নদীতে ফেলে দিতে যাবেন, তখন শান্তনু বললেন যে তুমি এটা কিভাবে করতেছো, তুমি আমার সকল পুত্রদেরকে মেরে ফেলতেছো একে একে করে। তখন গঙ্গা মাতা নিজের পরিচয় দান করেন, আমি হচ্ছি গঙ্গা মাতা আর এরা হচ্ছে অষ্টবসু। কিন্তু তুমি যেহেতু আমাকে এখন বাধা দান করলে, এই সন্তানকে জলে ফেলতে দিলে না, আমি আর থাকবো না, আমি চলে যাচ্ছি। এইভাবে তিনি দেবব্রতকে তিনি নিয়ে চলে যান, 12 বছর দেবব্রত। তো সেই অষ্টবসু যিনি প্রভাস, কামধেনু চুরির মূল উদ্যোক্তা ছিলেন, মূল হোতা ছিলেন, তার তিনি গঙ্গার পুত্র রূপে তার নাম হয়েছিল দেবব্রত। তো দেবব্রত মানে দেবতাদের মতো তার যার ব্রত আছে, তিনি হচ্ছেন দেবব্রত। তো দেবব্রত বা ভীষ্মদেব ছোটবেলা থেকেই দেবতাদের মতো শক্তি সম্পন্ন ছিলেন। তো শক্তি সম্পন্ন ছিলেন এবং তার গুণও ছিল দেবতাদের মতো সত্যবাদিতা, অক্রোধ, অহিংসা এবং সমদর্শিতা, সকলের প্রতি তার সেই রকম গুণ ছিল। এই জন্য তাকে বলা হচ্ছে দেবব্রত। তো সেই দেবব্রতর পিতা শান্তনু একদিন কি করতে গেছেন, একদিন মৃগয়াতে গেছেন এবং সেখানে একজন মৎস্যগন্ধা প্রথমে ছিল সত্যবতী, কিন্তু পর শ্রী পরাশর মুনির কৃপায় তিনি মৎস্যগন্ধা থেকে সুগন্ধাতে পরিণত হয়েছিলেন। তো সেই সত্যবতীকে দেখে, ধীবরের কন্যা বা জেলের কন্যা সত্যবতীকে দেখে শান্তনুর বিবাহ করার ইচ্ছা হয়েছিল, এত সুন্দর কন্যা, একে তো আমার বিবাহ করা উচিত। কিন্তু সেখানে বাদশা দেন ভীষ্মদেব। কেন? কারণ ধীবর তা মেনে নিতে পারেনি। তিনি বারবার বলতে লাগলো যে তোমার এত চাঁদের মতো সন্তান, সেই সন্তান কি হবে, পরবর্তীতে রাজা হবে, এত সুন্দর গুণাবলী সম্পন্ন, আর আমার মেয়ে কি হবে, দাসী হয়ে যাবে। সে যদি রাজা হয় তাহলে আমার মেয়ে দাসী হয়ে যাবে। তো আমি জেনে শুনে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে পারবো না। তখন শান্তনু অনেক মনে কষ্ট পাচ্ছিলেন যে সত্যবতীকে বিয়ে না করতে পেরে। তখন পিতার কষ্ট দেখে ভীষ্মদেব ধীবরকে, সত্যবতীর পিতাকে রাজি করিয়েছিলেন এবং তিনি সেখানে 2টি অনেক শক্তিশালী প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন। তো ধীবর প্রথমেই বলেছিল যে দেখো, তুমি হচ্ছে অনেক গুণবান পুত্র, তোমার পিতার সাথে যদি আমার কন্যার বিয়ে দেই, আমার কন্যার ছেলেরা তো কখনোই রাজা হবে না। কেন হবে না? কারণ তুমি অনেক গুণবান, তুমি দেবতাদের মতো গুণ সম্পন্ন। তখন ভীষ্মদেব বলেছেন যে আমি কোনোদিন রাজ্য কি করবো না, সিংহাসন গ্রহণ করবো না, কখনো রাজা হওয়ার দাবি করবো না। তখন ধীবর আবার বললো যে তুমি রাজা হবে না ঠিক আছে, কিন্তু তোমার পুত্ররা, তারা তো মেনে নেবে না, বলবে তারা তো রাজা হতে চাইবে, তখন কি হবে, যুদ্ধ হবে, অশান্তি নেমে আসবে। এবং তুমি তোমার পুত্রদের পক্ষে যদি যুদ্ধ করো, তাহলে তো কেউ আমার সত্যবতীর বংশধরদেরকে রক্ষা করতে পারবে না। তখন ভীষ্মদেব আবার প্রতিজ্ঞা করলেন, ঠিক আছে, আপনার যদি এত মনে সন্দেহ, তাহলে আমি বিয়েই করবো না। তখন দেবতারা তার উপর পুষ্প বৃষ্টি করেছেন। এত মহান, এত শক্তিশালী প্রতিজ্ঞা নেওয়ার জন্য দেবব্রতের নাম হয়ে যায় বিশ্ব। তো শ্রী ভীষ্ম দেব কি জয়। তো এভাবে ভীষ্মদেবের নাম হয় বিশ্ব। এবং তিনি তখন তার পিতা শান্তনুর কাছ থেকে ইচ্ছা মৃত্যু বর প্রাপ্ত হয়েছিলেন। তার পিতা বলেছিলেন যে তুমি আমার মনোবাসনা পূর্ণ করার জন্য এত আত্মত্যাগ করলে, তাহলে তোমাকে আমি কি করতেছি, ইচ্ছা মৃত্যুর বরদান করতেছি। এইভাবে তিনি ইচ্ছা মৃত্যু বরদান প্রাপ্ত হয়েছিলেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভীষ্মদেবের কাছে যাচ্ছেন যুধিষ্ঠির মহারাজ। শ্লোক 2, তদা তে ভ্রাতর সর্বে সদৈশৈ স্বর্ণভূষিতৈ অন্য গচ্ছন রতৈ বিপ্রা বেশদম মদয়স্তথা। অনুবাদ,
সেই সময় তার সমস্ত ভ্রাতারা স্বর্ণালঙ্কারে সজ্জিত উত্তম অশ্বাদের চালিত অত্যন্ত সুন্দর সুন্দর রথে আরোহণ করে তার অনুগমন করলেন। তাদের সঙ্গে ব্যাসদেব, পাণ্ডবদের প্রধান পুরোহিত দম্যের মতো ঋষিরা এবং অন্যরা ছিলেন। তো আমরা দেখতে পাই যে কিভাবে তারা গেল, ভীষ্মদেবের সামনে তারা উপস্থিত হচ্ছে স্বর্ণালঙ্কারে ভূষিত হয়ে। তো আমরা সাধারণত কোনো দুঃখী মানুষ বাড়িতে এরকম যাব না, কারণ আমাদের বিবেকে বাঁধবে। তো এখন প্রশ্ন আসতে পারে, পাণ্ডবরা কি বিবেকী নন? তো তারাও অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যুধিষ্ঠির মহারাজ দেহত্যাগ করতে যাচ্ছেন, তিনি অন্য জীবদের দুঃখের কারণ হয়েছে। তো আপনারা অষ্টম অধ্যায়ের শেষ দিকে মাতা কুন্তির প্রার্থনার পরে দেখতে পাবেন যে যুধিষ্ঠির মহারাজ বলতেছেন যে আমি কত নারীর বিধবা হওয়ার কারণ হয়েছে, কত মায়ের সন্তান হারিয়েছে আমার জন্য, আমি বেঁচে থেকে কি করব, আমি আত্মহত্যা করব। তো ভীষ্ম দেব হচ্ছেন ওদের পিতামহ, যাদের কাছে তারা লালিত পালিত হয়েছিলেন, স্নেহ পেয়েছিলেন। তো সেই ভীষ্মদেবের মানসজ্জাতে তারা যখন উপস্থিত হচ্ছিলেন, তো আসলেই তাদের হৃদয়ে ফেটে যাচ্ছিল। কিন্তু ভগবানের ইচ্ছাতে তারা এইরকম রূপ ধারণ করেছিলেন, এরকম সাজসজ্জায় ভূষিত হয়েছিলেন। কেননা ভীষ্মদেবের জীবনের একটা উদ্দেশ্য ছিল, যে তিনি তো রাজা হলেন না, কিন্তু তিনি এই হস্তিনাপুরে একজন সুযোগ্য রাজা দেখে যেতে চেয়েছিলেন। এবং সেই সুযোগ্য রাজা তিনি জানতেন যে যুধিষ্ঠির মহারাজ। তো তার সারা জীবনের ইচ্ছা ছিল যে যুধিষ্ঠির মহারাজ রাজা হন এবং ধর্মের সাথে এই রাজ্য পরিচালনা করেন, কিন্তু দুর্যোধনের কারণে সেই সুযোগ হয়ে ওঠেনি। এবং আজকে যখন তিনি রাজা হয়েছেন, তখন ভগবান তাকে বলতেছেন যে তোমরা এইরকম যাও যাতে ভীষ্মদেব খুশি হন। তো আমরা দেখতে পাই যে একজন মহান ভগবত ভক্ত কত বিনয়ী আছে এবং নিরহংকার আছে, এবং পর দুঃখে দুঃখী এবং পর সুখে সুখী। তো আমরা যখন কাউকে আমাদের থেকে সুখী দেখি এই ভৌতিক জগতে, আমরা স্বাভাবিকভাবে হিংসা পরায়ণ হয়ে যাই, সুখী হই না। কিন্তু ভীষ্মদেব, যদিও তার গায়ে প্রচন্ড ব্যথা, কারণ সারা শরীরে তীর বিঁধা আছে, তারপরেও তিনি অর্জুন তারপরেও তিনি যুধিষ্ঠিরের সুখ দেখে অনেক সুখী হচ্ছেন। তো এটাই হচ্ছে ভগবত ভক্তদের লক্ষণ, যে তারা কাউকে হিংসা পরায়ণ হন না। তারপরে তৃতীয় শ্লোকে চলে যাব। ভগবান অপি বিপ্রর্ষে রথেন সদন সদনঞ্জয় সতৈর্ব রুচত নিপ কুবের ইব গুহকৈ। হে বিপ্রর অনুবাদ, হে বিপ্রর্ষি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে একটি রথে চড়ে তাদের অনুগমন করলেন। এইভাবে যুধিষ্ঠির মহারাজকে অত্যন্ত অভিজাত সম্পন্ন মনে হতে লাগলো, ঠিক যেমন কুবেরকে গুহক আদি সঙ্গী পরিবৃত অবস্থায় মনে হয়। তো এই তাদের যে শোভাযাত্রাটা ছিল ভীষ্মদেবকে দেখার সময়, তো তা ছিল স্বর্গের যিনি কুবের। তো কুবের হচ্ছেন অত্যন্ত ধনী একজন দেবতা, কারণ তিনি হচ্ছেন স্বর্গের কুষাধ্যক্ষ। তো সেই কুষাধ্যক্ষের মতো মনে হচ্ছিল যুধিষ্ঠির মহারাজকে, যেহেতু তিনি অত্যন্ত ঐশ্বর্যশালী ছিলেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুন সঙ্গে একটি রথে চড়ে তাদের অনুগমন করলেন। তো এটা অনেক গুরুত্বপূর্ণ কথা, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি যেতে চেয়েছিলেন, ভীষ্মদেবের কাছে তিনি যেতে চেয়েছিলেন, এটাই হচ্ছে আসল ইচ্ছা। না হলে যুধিষ্ঠির মহারাজের 49 দিনে গিয়ে, যুদ্ধের 49 দিন শেষ হওয়ার পরে কেন তার মনে এত কষ্ট আসবে? এবং কষ্ট যদি আসারই ছিল, তাহলে যুদ্ধের পূর্বে কেন আসলো না? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই সবকিছু হচ্ছে। তো এই জন্য ভগবান জানেন কোন সময় কি করতে হবে। তো সেখানে আরো কে কে উপস্থিত ছিলেন সেই সময়? সেখানে উপস্থিত ছিলেন যে ব্যাসদেব, যিনি হচ্ছেন ভগবানের শাক্ত অবতার। তো সেই ব্যাসদেব উপস্থিত ছিলেন, এবং শ্রীমদ্ ভাগবতের রচয়িতাও তিনি। তারপরে ধৌম্য ছিলেন। তো ধৌম্য ছিলেন তাদের কুল পুরোহিত, পাণ্ডবদের প্রধান পুরোহিত বা তাদের কুলগুরু হচ্ছেন ধৌম্য। তারপরে শ্লোক 4, দৃষ্টা নিপতিতম ভূমৌ দিব্যচ্যুতম এবামরম প্রণেমো পাণ্ডবা ভীষ্মম সানুগা সহচক্রিনা। অনুবাদ, আকাশ মার্গ থেকে বিচ্যুত এক দেবতার মতো তাকে ভূমিতে শায়িত দেখে পাণ্ডবরাজ যুধিষ্ঠির তার কনিষ্ঠ ভ্রাতাদের এবং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার উদ্দেশ্যে প্রণতি নিবেদন করলেন। তো আকাশ মার্গ থেকে, তো ভীষ্মদেব
যার নাম ছিল দেবব্রত, দেবতাদের মতো যার ব্রত আছে। তো তাকে এখানে আবার বলা হচ্ছে যে দেবতাদের মতোই, তিনি দেবতাদের মধ্যেই মাটিতে পড়ে আছেন এবং তাকে মনে হচ্ছে যে আকাশ থেকে বিচ্যুত, আকাশ থেকে পড়ে গেছেন। এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পাণ্ডবরা যুধিষ্ঠির তার কনিষ্ঠ ভ্রাতাদের এবং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার উদ্দেশ্যে প্রণতি নিবেদন করলেন। তো ভগবান স্বয়ং ভীষ্মদেবকে প্রণতি নিবেদন করতেছেন। তো আমাদের মনেও হতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ প্রণতি নিবেদন করার কি দরকার, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু ভৌম লীলা করতেছেন, নরের মতো লীলা করতেছেন, তো তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে কিভাবে মহান আচার্য, মহান ব্যক্তিদেরকে সম্মান প্রদর্শন করতে হয়। এবং পাণ্ডবরাও সেখানে গিয়ে তাদের পিতামহ ভীষ্মদেবকে প্রণাম করতেছেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু যুধিষ্ঠির মহারাজের বয়সে ছোট ছিলেন এবং তিনি ছিলেন মাস্তুতো ভাই, তো এই জন্য তিনিও তাদের সাথে একই রকম ব্যবহার করতেছিলেন। শ্লোক 5। তত ব্রহ্মর্ষয় সর্বে দেবর্ষয়শ্চ সত্তমম রাজর্ষয়শ্চ তত্রাসন দ্রষ্টুম ভরত পুঙ্গবম। অনুবাদ: ভরত মহারাজের বংশধরগণের মধ্যে যিনি ছিলেন প্রধান, সেই ভীষ্মদেবকে দর্শন করার জন্য ব্রহ্মাণ্ডের সমস্ত মহাত্মারা অর্থাৎ সত্যগুণে স্থিত দেবর্ষি, ব্রহ্মর্ষি ও রাজর্ষিরা সেখানে সমবেত হয়েছিলেন। তো ভীষ্মদেব এত মহান ছিলেন যে তাকে দর্শন করার জন্য কারা কারা এসেছেন? দেবর্ষি, ব্রহ্মর্ষি, রাজর্ষিরা সমবেত হয়েছিলেন। এবং তিনি হচ্ছেন ভরত মহারাজ। তো ভরত মহারাজের বংশধরের মধ্যে প্রধান ছিলেন। তো ভরত মহারাজ এত মহান ছিলেন যে পুরো পৃথিবীর নাম ভারত হয়েছিল, তার নাম থেকে, ভরত মহারাজের নাম থেকে পুরো পৃথিবীর নাম হয়েছিল ভারত। তো সেই ভরত মহারাজের প্রধান ভীষ্মদেব হচ্ছেন প্রধান বংশধর, কারণ তার গুণের মাধ্যমে তিনি প্রধান হয়ে উঠেছিলেন। সমস্ত ব্রহ্মাণ্ডের মহাত্মারাও এসেছিলেন, কারণ ভীষ্মদেবের মুখ নিঃসৃত বাণী, তো ভগবানের শুদ্ধ ভক্তরা যা বলেন তাই হচ্ছে ধর্মনীতি। তো সেই শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রবণ করার জন্য সেখানে সমস্ত মহারিষিরা, দেবর্ষিরা এবং ব্রহ্মর্ষিরা, রাজর্ষিরা সেখানে সমবেত হয়েছিলেন। তো যারা দেবর্ষি, মহর্ষি, রাজর্ষি তারা কোনো সাধারণ ব্যক্তি নন, তারা অলরেডি ধর্ম সম্বন্ধে অনেক পাকাপুক্ত অবস্থানে আছেন, তারা জানেন ধর্ম কি, কিভাবে জীবন অতিবাহিত করতে হবে। কিন্তু যেহেতু ভীষ্মদেব হচ্ছেন শুদ্ধ ভক্ত, তো শুদ্ধ ভক্তের বলা হয়েছে যে ভক্ত পদ ধূলি আর ভক্ত পদ জল, ভক্তাভুক্ত অবশেষ তিন মহাবল। তো ভক্তের যে অবশেষ, ভক্তাভুক্ত অবশেষ, তো সেটা প্রসাদ হতে পারে, সেটা ভগবানের অমৃত লীলাও হতে পারে। তো ভগবানের শুদ্ধ ভক্তরা যখন লীলা বলে, ভগবানের কথা বলে, তখন তা অমৃতের মতো হয়ে যায় এবং তা শ্রবণ করার জন্য সবাই লালায়িত হয়, সবাই আগ্রহ ভরে তা শোনার চেষ্টা করে। তো যেহেতু ভীষ্মদেব ছিল ভগবানের শুদ্ধ ভক্ত এবং তাই তিনি যা বলবেন তা হচ্ছে অমৃতের মতো। তো সেই শুদ্ধ ভক্তদের কথা শোনার জন্য দেবর্ষি, নারদ, ব্রহ্মর্ষি সবাই চলে আসছেন। এবং তারা শুধু একা আসে নাই, তারা তাদের স্বশিষ্য নিয়ে এসেছে, তাদের নিজেদের যত শিষ্য ছিল সবাইকে নিয়ে এসেছে। তো আমরাও দেখতে পাই যদি কোথাও ভাগবত কথা হয়, ভগবানের কথা হয়, ভগবানের কোন শুদ্ধ ভক্ত যদি ভগবানের সম্বন্ধে আলোচনা করেন, তাহলে আমাদেরও উচিত সেখানে উপস্থিত থাকা এবং যতজনকে পারা যায় তাদেরকে অনুপ্রাণিত করা, যে ভগবানের সম্বন্ধে শোনা। কারণ ভগবানের সম্বন্ধে শোনাই হচ্ছে জীবনের একমাত্র লক্ষ্য। এবং ভগবানের মাধ্যমে ভগবানের বিষয়ে যত আমরা শুনবো ততই ভগবানের প্রতি আমরা আকর্ষিত হব এবং এই জড়জগতের প্রতি ততই বিকর্ষিত হব। তারপরে শ্লোক 6 থেকে 7। পর্বত নারদোদম্য ভগবান বাদরায়ণ বৃহদশ্চ বরদ্বাজ সশিষ্য রেণুকাসুত বশিষ্ঠ ইন্দ্র প্রমোদিষ্ট্রত গৃহ সমদোষিত কক্ষিবান গৌতম স্ত্রীষ্য কৌশিকত সুদর্শন। অনুবাদ: সেখানে পর্বত মুনি, নারদ মুনি, ধৌম্য, ভগবত অবতার বেশদেব, বৃহদশ্চ, ভরদ্বাজ, পরশুরাম ও তার শিষ্যবর্গ, বশিষ্ঠ, ইন্দ্রপ্রমা, ত্রিত, গৃহসম্মত, অসিত, কক্ষিবান, গৌতম, অত্রি, কৌশিক ও সুদর্শনের মতো মহান ঋষিরা উপস্থিত ছিলেন। তো সেইখানে সেই যে ভীষ্মদেবের যে অন্তিম সময়, তো সেখানে কারা কারা উপস্থিত ছিলেন আমরা দেখতে পাচ্ছি যে পর্বত মুনি, যিনি হচ্ছেন নারদ মুনির সখা এবং তিনি হচ্ছেন দেবর্ষি, তিনিও বিভিন্ন গ্রহলোকে যেতে পারতেন, বীণা বাজাতেন এবং ভগবানের নাম কীর্তন করতে পারেন।
তিনিও নারদ মুনির সমতুল্য। তারপরে স্বয়ং নারদ মুনি, ব্রহ্মার মানসপুত্র নারদ মুনি। ধৌম্য হচ্ছেন পাণ্ডবদের কুল পুরোহিত। তারপর হচ্ছেন ব্যাসদেব স্বয়ং, তিনি শ্রীমদ ভাগবতের রচয়িতা। ভরদ্বাজ হচ্ছেন বৃহদশ্চ বৃহদশ্চ হচ্ছেন প্রাচীন ঋষি এবং মহারাজ যুধিষ্ঠিরের সঙ্গে সাক্ষাৎ করতেন, তো তাকে বেশি আলোচনা করা হয়নি, তাকে প্রাচীন ঋষি বলা হয়েছে। ভরদ্বাজ হচ্ছেন সপ্তর্ষিদের মধ্যে একজন এবং দ্রোণাচার্যের পিতা। তারপরে পরশুরাম হচ্ছেন, তো আমরা জানি পরশুরাম ভগবান শ্রীকৃষ্ণের অবতার, ভগবান শ্রী বিষ্ণুর অবতার, কারণ ভগবান শ্রীকৃষ্ণের অবতার, তিনি সরাসরি নন। তো বিষ্ণুর অবতার হচ্ছেন পরশুরাম। তারপরে বশিষ্ঠ, যার কামধেনু চুরি করেছিলেন পরবাস রূপে, তিনিও এসেছেন যে দেখতে আমার কামধেনু চুরি করে এখন কি করতেছে। তারপরে ইন্দ্রপ্রমদ, আরেকজন বিখ্যাত ঋষি, বেশি কিছু বলা হয় নাই। তারপরে গৃহসমদ হচ্ছেন স্বর্গের ঋষি বলা হয়েছে। অসিত হচ্ছেন অসিত দেবল। আমরা দেখতে পাই যে অর্জুন ও শ্রীমদ ভগবত গীতার 10ম অধ্যায়ের 11-12 শ্লোকে বলছে যে অসিত দেবলস্ততা, যে অসিত দেবলের কথা উল্লেখ করেছেন, সেই অসিত দেবলের অসিত। কক্কিবান, গৌতম মুনির পুত্রের অন্যতম। তারপরে কৌশিক হচ্ছেন আরেকজন ঋষি। সুদর্শন হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে সুদর্শন চক্র। তো আমরা দেখতে পাই যে সকল মহান ঋষিরা, সকল ব্যক্তিরা উপস্থিত রয়েছেন, কারণ তারা শুনতে চান ভগবানের শুদ্ধ ভক্তদের কাছ থেকে। এবং ভীষ্মদেব এত মহান ঋষিদের মাঝখানে যা বলেছেন তা সবাই কিন্তু এক বাক্যে মেনে নিয়েছেন, এবং সেখানে তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জ্ঞান দিয়েছেন, তো তা সবাই এক বাক্যে মেনে নিয়েছে। শ্লোক 8, অন্যে চ মুনয় ব্রহ্মরাতাদয় অমলা শিষ্যরূপে তা আযুগ্ম কশ্যপাঙ্গির সাদয়। অনুবাদ: হে ব্রাহ্মণ গণ, এছাড়া সুখদেবাদী অমল পরমহংস এবং কশ্যপ, আঙ্গিরস প্রমুখ মুনিগণ তাদের নিজ নিজ শিষ্য পরিবৃত্ত হয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন। তো আমি আগে আলোচনা করেছিলাম যে তারা শুধু একা একা আসেননি, তারা স্বশিষ্যে পরিবৃত্ত হয়ে এসেছিলেন। তো আবার আরো কিছু মানুষের কথা বলা হয়েছে, আরো কিছু মুনি ঋষির কথা উল্লেখ করা হয়েছে। সেখানে হচ্ছেন সুখদেব, তারপরে কশ্যপ মুনি, আঙ্গিরস। তো কশ্যপ আমরা জানি যে প্রজাপতি এবং দক্ষের জামাতা, তিনি দক্ষের 13 জন কন্যাকে বিবাহ করেছিলেন এবং তিনি হচ্ছেন গরুড়ের পিতা, বাসুকীরও পিতা। তো এইভাবে যে বিভিন্ন মহান ব্যক্তিরা ছিলেন, শুকদেব হচ্ছেন ব্যাসদেবের পুত্র এবং কশ্যপ আঙ্গিরস অঙ্গিরার পুত্র সম্ভবত, হ্যাঁ, মহর্ষি অঙ্গিরার পুত্র হচ্ছেন আঙ্গিরস। তো এভাবে বিভিন্ন উচ্চ স্তরের মানুষ এসেছিলেন, মহর্ষিরা এসেছিলেন এবং তারা স্বশিষ্য সম্বন্ধে এসেছিলেন, কারণ তারা জানতেন যে যেখানে শুদ্ধ ভক্ত সেখানেই হরিকথা, এবং শ্রবণম কীর্তনম বিষ্ণু, এটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। এবং এটা বলেছিলেন প্রহ্লাদ মহারাজ তার পিতাকে। তার পিতা হচ্ছেন দৈত্যরাজ হিরণ্যকশিপু। তো হিরণ্যকশিপুকে প্রথম প্রচার করেছিলেন প্রহ্লাদ মহারাজ যে শ্রবণম কীর্তনম বিষ্ণু, ভগবান বিষ্ণুর সম্বন্ধে শ্রবণ করাই হচ্ছে জীবনের লক্ষ্য। তো সেই কথা এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবাই এসেছে, তাদের শিষ্য পরিবৃত্ত হয়েছে। ভগবানের কথা আসলে একা শোনার নয়, বলতেছে যে সাধু সঙ্গ করি যদি বজে হরি তবে হয় দুঃখ নাশ না, এরকম একটা কথা আছে, একটা ভজন আছে, তবে হয় অন্তক্লেশ, সাধু সঙ্গ করি যদি ভজে হরি তবে হয় অন্তক্লেশ। তো যদি আমাদের ক্লেশ বা দুঃখের অবসান ঘটানোর ইচ্ছা থাকে, তাহলে আমাদের কি করতে হবে? সাধু সঙ্গে ভগবানের কথা শুনতে হবে, একা একা নয়। একা একা ভগবানের কথা আমরা যদি শুনতে চেষ্টা করি, আমরা বুঝতে পারবো না, এবং আমরা ততক্ষণ আমরা স্থিরও থাকতে পারবো না, কারণ আমাদের বিরক্তি চলে আসবে। কিন্তু আমরা যদি সাধু সঙ্গ করি তাহলে বিরক্তি আসবে না, ভগবানের কথার প্রতি আসক্তি আসবে, কারণ এটা হচ্ছে সাধু সঙ্গের গুণ। তারপরে শ্লোক 9 চলে যাব। তান সমেতান মহাভাগান উপলভ্য বসুত্তম পূজায় মাস ধর্মজ্ঞ দেশ কাল বিভাগিত। অনুবাদ: ধর্মতত্ত্ববেত্তা, দেশকাল পাত্র অনুসারে কার্য সম্পাদনে দক্ষ অষ্টবসু শ্রেষ্ঠ ভীষ্মদেব সেই সমস্ত মহাপ্রভাবশালী ঋষিদের সেখানে উপস্থিত দেখে যথাযথভাবে তাদের স্বাগত অভ্যর্থনা জানালেন। তো এখানে ভীষ্মদেব কত বিনয়ী আছেন, ওটাকে কি বলে, সাংস্কৃতিক আছেন, আমরা দেখতে পাই। তো আমরা যখন কোনো মহান আচার্য
মহান ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দর্শন করে, তখন আমাদের উচিত তাকে সম্ভাষণ করা, কোনো না কোনো ভাবে তাকে সন্তুষ্ট করা, আমাদের আচরণ দিয়ে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করা উচিত। তাকে, যদি তারা আমাদের গৃহে চলে আসেন তাহলে তাদেরকে কিছু যদি আমরা নাও পারি তাহলে তাদের গৃহে এসে বসার জন্য অনুরোধ করতে পারি, প্লিজ আপনি একটু বসুন আমাদের গৃহে। যদি আমরা তাদেরকে কিছু নাও দিতে পারি তাহলে আমরা একটু জল পর্যন্ত তাদেরকে অর্পণ করতে পারি প্রীতি সহকারে, যে একটু জল আপনারা গ্রহণ করেন। তো ভীষ্মদেব অত্যন্ত সাংস্কৃতিক সম্পন্ন ছিলেন, সংস্কৃতি সম্পন্ন ছিলেন। তো তার সামনে যখন সেই ধর্মতত্ত্ববেত্তা এবং দেশকাল পাত্র অনুসারে কার্য সম্পাদনে ছিলেন, তো যখন মহান ঋষিরা, দেবর্ষিরা, ব্রহ্মর্ষিরা আসলেন, তখন তিনি তাদেরকে কিভাবে সম্ভাষণ করলেন। তিনি তো নড়তেও পারতেছেন না, এক গ্লাস জল যে দিবেন তাও পারতেছেন না, কিন্তু তিনি সেই অবস্থাতে দেশকাল পাত্র অনুসারে কিরকম ব্যবহার করতে হবে তার তার জানা ছিল। এই জন্যই তিনি হচ্ছেন অষ্টবসু শ্রেষ্ঠ। তো তিনি তার চোখের মাধ্যমে এরকম ইশারায় সবাইকে সম্বোধন করলেন এবং সবাইকে মিষ্টি ব্যবহারে। তো এই ভৌতিক জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মিষ্টি ব্যবহার। আমাদের ভালো ব্যবহার দিয়ে আমরা সবার মন জয় করতে পারি। টাকা পয়সা দিয়ে মানুষের মন জয় করা সম্ভব নয়। কারোর টাকা পয়সা থাকতে পারে কিন্তু তার যদি ব্যবহার অত্যন্ত রুড হয় তাহলে কেউ তাকে ভালোবাসবে না, কিন্তু কারো মিষ্টি ব্যবহারের দ্বারা মানুষ সহজেই আকর্ষিত হয়। তো ভীষ্মদেব সেই অবস্থায় যদিও তাদেরকে আপ্যায়ন করতে পারতেছিলেন, বসার কথাও বলতে পারতেছিলেন না, কিন্তু সকলকে এত সুন্দর ভাবে সম্ভাষণ করলেন, এত মিষ্ট স্বরে সবার সাথে আলোচনা করলেন, সবার কুশল জিজ্ঞাসা করলেন, যে সবাই তার প্রতি প্রীত হয়ে গেল। শ্লোক 10-এ চলে যাব। কৃষ্ণঞ্চ তৎপ্রভাগ্য আসীনম জগদীশ্বরম হৃদয়স্থম পূজয়ামাস মায়োপাত্ত বিগ্রহম মায়োপাত্ত বিগ্রহম। অনুবাদ: পরমেশ্বর শ্রীকৃষ্ণ প্রত্যেকেরই হৃদয়ে অধিষ্ঠিত রয়েছেন, তবুও তিনি তার অন্তরঙ্গা শক্তি বলে নিজ অপ্রাকৃত স্বরূপ প্রকাশিত করে থাকেন। সেই পরমেশ্বরই শ্রী ভীষ্মদেবের সম্মুখে উপবিষ্ট ছিলেন, এবং যেহেতু ভীষ্মদেব তার মহিমা সম্বন্ধে অবগত, তাই তিনি যথাযোগ্যভাবে শ্রীকৃষ্ণের পূজা করলেন। তো এখানে ভগবানকে বলা হচ্ছে যে ভগবান সকলের হৃদয়ে অধিষ্ঠিত রয়েছেন, আবার তিনি সকলের সম্মুখে অবস্থিত রয়েছেন। তো এটা ভগবানের এটাকে কি বলা হয়েছে, অনন্ত বা ভগবানের যে অচিন্ত শক্তির প্রভাবে। ভগবান বহির নৃসিংহ, হৃদয়ে নৃসিংহ, ভগবান বাইরেও নৃসিংহদেব, ভিতরেও নৃসিংহদেব সর্বদাই। তো এটা হচ্ছে ভগবানের শক্তি। অন্তর বহির অবস্থিত, মাতা কুন্তি বলতেছে যে তুমি অন্তর বহির অবস্থিত, তুমি ভিতরেও আছো বাইরেও আছো। এটা হচ্ছে তোমার অলক্ষম সর্বভূতানাম অন্তর বহির অবস্থিতম, কিন্তু কেউ দেখতে পারে না তোমাকে। তো এখানে ভীষ্মদেব তার মহিমা সম্বন্ধে অবগত। তো ভীষ্মদেব কোনো মামুলি আদমি ছিলেন না, কোনো মামুলি ব্যক্তি ছিলেন না। তিনি ভগবান শ্রীকৃষ্ণের যে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ, সেই সম্বন্ধে তিনি জানতেন এবং তিনি সেখানে যথাযোগ্যভাবে শ্রীকৃষ্ণের পূজা করলেন। তো শ্রীমদ ভগবত গীতা একটা শ্লোক আছে যে তসমাৎ প্রণম্য প্রণিধায় কাহিনী। ভগবান শ্রীকৃষ্ণকে দেখা মাত্রই আমাদের কি করা উচিত, প্রণাম করা উচিত। যদি ভগবানের চিত্রপট আমরা দেখি, ভগবানের শ্রী বিগ্রহ দেখি, যেখানেই থেকে আমরা দেখবো সেখানেই আমাদের তসমাৎ তৎক্ষণাৎ আমাদের কি করা উচিত, প্রণাম করা উচিত। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভীষ্মদেব তা করতেছেন, সেখানে পূজা করলেন। তো পূজা কিভাবে করা হয়, পূজা করার জন্য আমরা মনে মনে ভাবি যে ধূপ দীপ লাগবে, ফলমূল, অনেক কিছু, অনেক বড় যে একটা ছোটখাটো একটা অনুষ্ঠান আমরা কল্পনা করি পূজা মানে। কিন্তু পূজা হচ্ছে শ্রদ্ধা, ভগবানের প্রতি প্রেমময়ী ভাবে শ্রদ্ধা অর্পণ করাই হচ্ছে পূজা। তো আমরা কতভাবে, মানসিক ভাবে, কায়িক ভাবে, বাচিক ভাবে, বিভিন্ন ভাবে পূজা করতে পারি। তো তিনি এখানে মানসিক ভাবে এবং তার ব্যবহারের মাধ্যমে, মিষ্টি স্বরের মাধ্যমে ভগবানের পূজা করেছিলেন। তো আমরা শ্লোক 11-তে চলে যাব। পাণ্ডুপুত্রানুপাসিনান প্রশ্রয় প্রেম সঙ্গতান অভ্যাচষ্টানুরাগৈশ্বর্যন্দীভূতেন চক্ষুষা। অনুবাদ: মহারাজ পাণ্ডুর পুত্ররা তাদের মরণমুখ পিতামহের প্রতি প্রীতিবশত অভিভূত হয়ে নিঃশব্দে কাছেই বসেছিলেন। তাই দেখে ভীষ্মদেব ভাবাবেগে তাদের অভিনন্দন জানালেন। তাদের প্রতি প্রীতি এবং স্নেহের বশে তিনি অভিভূত হয়েছিলেন বলে তার চোখে ভাবোচ্ছ্বাসের অশ্রু দেখা দিল। তো এই শ্লোকটা অনেক একটা তাদের ভীষ্মদেবের যে পাণ্ডু পুত্রদের প্রতি যে ভালোবাসা,
তার প্রকাশ করতেছে। তো আমরা জানি যে ভীষ্মদেব ছিলেন দ্বাদশ মহাজনের একজন মহাজন, কিন্তু তারপরেও তাকে কি করতে হয়েছিল, ধর্মের বিপক্ষে যেতে হয়েছিল, দুর্যোধনের পক্ষে যুদ্ধ করতে হয়েছিল। তো দুর্যোধন জন্মগত থেকেই অধার্মিক ছিলেন, কিন্তু তাকে যুদ্ধ করতে হয়েছিল দুর্যোধনের পক্ষে, এবং তিনি যাদেরকে সবচেয়ে বেশি স্নেহ করতেন সেই পাণ্ডবদের বিপক্ষে যুদ্ধ করতে হয়েছিল। এবং তিনি এখানে অশ্রুপাত করতেছেন ভাবাবেগে, কারণ তিনি অত্যন্ত দুঃখিত হচ্ছেন। কেন দুঃখিত হচ্ছেন? কারণ আজকে তারা অনেক সুন্দরভাবে সজ্জিত হয়ে এসেছে, কিন্তু তারা এরকম ছিল না। তারা সারা জীবন অনেক দুঃখ ভোগ করতে হয়েছে, অনেক কষ্ট পেয়েছে। তো সেই যে তাদের কষ্টের অবসান হয়েছে, সেই দেখে ভীষ্মদেব অনেক আনন্দিত হয়েছে। তো এটা হচ্ছে মহান ভক্তদের গুণ। মহান ভক্তরা কারো আনন্দে দেখলে আনন্দিত হন, কারো দুঃখ দেখলে দুঃখিত হন। তাদের মনে কখনো কি থাকে না, অন্যের প্রতি হিংসা থাকে না। 12 শ্লোকে চলে যাব। অহ কষ্টম অহ অন্যায়্যম যদুয়ম ধর্মনন্দনা জীবিতম নার্তম ক্লিষ্টম বিপ্রদাম উচ্চতাশ্রয়া। অনুবাদ: ভীষ্মদেব বলেন, হায় সাক্ষাৎ ধর্মের পুত্র হওয়ার ফলে তোমরা কি ভীষণ দুঃখ কষ্ট এবং কি ভীষণ অন্যায় আচরণ ভোগ করেছ। সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যে তোমাদের জীবিত থাকার কথা নয়, তবুও ব্রাহ্মণ, ভগবান এবং ধর্মের দ্বারাই তোমরা সুরক্ষিত হয়েছিল। তো এই শ্লোকটা অনেক গুরুত্বপূর্ণ একটা শ্লোক, অহ কষ্টম। তো ভীষ্মদেব বলতেছেন যে হায় সাক্ষাৎ ধর্মের পুত্র হওয়ার ফলে তোমার কি ভীষণ দুঃখ কষ্ট এবং ভীষণ অন্যায় আচরণ ভোগ করেছ। তো পাণ্ডুর যে 5 পুত্র, তারা স্বভাবতই ছিলেন অত্যন্ত ধার্মিক। তো তাদের শিরোমণি ছিলেন যুধিষ্ঠির মহারাজ। তো যুধিষ্ঠির মহারাজ ছিলেন সাক্ষাৎ সাক্ষাৎ ধর্মরাজ। তার পিতা ছিলেন ধর্মরাজ যম। তো তিনি জীবনে কোনোদিন কি করেননি, অন্যায় করেননি। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ যখন যুদ্ধের সময় বলেছিলেন যে তুমি মিথ্যার আশ্রয় নাও, দ্রোণাচার্যকে বলে, তখনও তিনি ভগবানের কথাও শুনেননি। তার ধর্মে তিনি এত অটল ছিলেন যে তিনি ভগবানের কথাও শুনেননি। তো ভীষ্মদেব এখানে বলতেছেন যে তোমরা কত কষ্ট পেয়েছো জীবনে, কিন্তু একটা কথা লক্ষ্য করে দেখুন যে, দেখুন আপনারা যে ভীষ্মদেব কত বিনয়ী আছে। ভীষ্মদেবের যে সারা শরীরের মধ্যে তীর বেঁধে আছে, এত যন্ত্রণা সে ভোগ করতেছে, তার কারো প্রতি কোনো কি নেই, অভিযোগ নেই। তিনি কাউকে দোষারোপ করতেছেন না যে আমি কত দুঃখে আছি, সারা জীবন তোমাদের জন্যই তো আমি বিবাহ করিনি। ভীষ্মদেব তো এই পাণ্ডুদের জন্যই বিবাহ করেন না, এই পাণ্ডুদের জন্ম তো হলো সত্যবতীর বংশ থেকে। তো তিনি তাদেরকে অভিযোগ করতেছেন না যে তোমাদের জন্য আমি বিবাহ করিনি, আমি রাজা হইনি, সারা জীবন অন্যায় আমাকে মেনে নিতে হয়েছে। দুর্যোধন যা করেছে তাতে আমার হাতে মেলাতে হয়েছে। আমি হাজার হাজার যুদ্ধ করেছি, অন্য অন্য সবাইকে পরাজিত করেছি। একমাত্র ভীষ্মদেবকে ভয় পেয়ে অন্যান্য রাজ্যরা হস্তিনাপুরকে ভয় পেত। অন্যান্য রাজারা হস্তিনাপুরের দিকে চোখ তুলে থাকাতে পারতো না, কিন্তু সেই ভীষ্মদেবী সারা জীবন স্যাক্রিফাইস করে গেছে, এবং তার জন্য তাকে বারবার দুঃখ লাভ করতে হয়েছে। দুঃখ সারা জীবন। এখন তিনি বাঁশজাতের মতো শুয়ে আছেন 49 দিন ধরে, সেই বিষাক্ত তীরের মধ্যে তিনি শুয়ে আছেন, কিন্তু তার কোনো অভিযোগ নেই। তো যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তারা কারো প্রতি অভিযোগ করেন না। তিনি তারা অন্যের দুঃখ দেখে তো দুঃখী হন, কিন্তু নিজের দুঃখ কারো সামনে প্রকাশ করেন না। তো আরেকটা গুরুত্বপূর্ণ এখানে ভীষ্মদেব বলেছেন যে তবুও ব্রাহ্মণ, ভগবান ও ধর্মের দ্বারাই তোমরা সুরক্ষিত হয়েছিলে। তো এখানে ভীষ্মদেব বলতেছেন যে তোমরা যদিও অনেক দুঃখ কষ্ট এসেছিল তোমরা, কিন্তু তোমাদের বিনাশ হয়নি। তোমাদেরকে বারবার হত্যা করার চেষ্টা করেছিল দুর্যোধন, কিন্তু তোমাদেরকে বিনাশ করতে পারে নাই। করতে পেরেছিল? করতে পারে নাই। তার কারণ কি? তার কারণ হচ্ছে তোমরা ব্রাহ্মণ, ভগবান এবং ধর্মের দ্বারা সুরক্ষিত ছিল। তো আমরা যদি ব্রাহ্মণ, তো ব্রাহ্মণ মানে কি? যিনি ভগবান সম্বন্ধে জানেন, যিনি ব্রহ্মকে জানেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। আর ভগবান তো ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। এবং ধর্মের দ্বারা, তো ধর্ম বা ধর্মনীতি, জগৎগুরু শিল প্রভুপাদ তাৎপর্যের ধর্মনীতি বলেছেন, সেই ধর্মনীতি বা ধর্মের দ্বারা। তো ধর্মনীতি হচ্ছে সাক্ষাৎ শাস্ত্র। তো কেউ যদি গুরু, শাস্ত্র আর ভগবান এই তিনজনের অধীনে থাকে, এই তিনজনকে মেনে চলে, তাহলে তার কখনো বিনাশ হবে না। তো ভীষ্মদেব এটাই বলতেছেন যে তোমরা যে কোনো অনেক পরিস্থিতি এসেছিল, অনেক ভয়ঙ্কর পরিস্থিতি এসেছিল, কিন্তু কিন্তু তোমরা কখনোই
এই যে তিনজনের আশ্রয় থেকে কখনো বাইরে বের হও নাই, এদের আশ্রয় কখনো ত্যাগ করা নাই। তোমরা এমন কঠিন পরিস্থিতি এসেছিল, আমরা দেখতে পাই যে যখন অশ্বত্থামা তার পঞ্চপুত্র দ্রৌপদী পঞ্চপুত্রকে মেরে ফেলেছে, তারপরেও দ্রৌপদী তাকে ক্ষমা করে দিচ্ছেন। তিনি তারপরেও শাস্ত্রকে অনুসরণ করতেছেন, বলতেছেন যে আমি পুত্র হারা হয়েছি ঠিক আছে, কিন্তু আমার গুরু মাতা যেন পুত্র হারা না হন, তিনি যেন আমার মতো এত বেদনা ভোগ না করেন। তো আমরা দেখতে পাই তারা সর্বদা শাস্ত্রের দ্বারা নিজেদের জীবনকে পরিচালনা করেছিল। এই জন্য তাদের কখনো বিপদ হয় নাই এবং তারা সর্বদাই ধর্মের দ্বারা সুরক্ষিত ছিলেন। এবং ভগবান তারা বিভিন্ন ক্লেশ তাদের সম্মুখে এসেছিল, কিন্তু তারা কখনো ভগবানের আশ্রয় ছাড়া হন নাই। আমরা দেখতে পাই দ্রৌপদীর যখন সকলে কেউ তাকে রক্ষা করতেছে না, অসৎ সভাতে কেউ তাকে রক্ষা করতেছে না, তার অপমান হচ্ছে, কিন্তু তিনি কার শরণাগত হলেন? কৃষ্ণের। কৃষ্ণ, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে দামোদর বলে তিনি যখন ভগবানকে আহ্বান করতে লাগলেন, গোবিন্দ দামোদর মাধবেতি, তো তখন ভগবান তৎক্ষণাৎ তাকে সাহায্য করলেন। এবং ব্রাহ্মণ তারা সর্বদাই যা করতেন, ব্রাহ্মণদের আশ্রয় করতেন। তাদের কুলপুরোহিত ধর্ম ছিল, ভীষ্মদেব ছিল। তো ব্রাহ্মণ বা সদ্গুরু বা কুলগুরু বা ভক্তদের আশ্রয় আমাদের করতে হবে। এই জন্য বলা হয়েছে যে আশ্রয় আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাইতেছে। আমরা যদি কোনো শুদ্ধ ভক্তের, ভগবানের আচার্যদের আশ্রয় থেকে ভগবানের সেবা করি, তাহলে ভগবান অবশ্যই আমাদেরকে তার চরণে রাখবেন, কখনো আমাদেরকে ফেলে দিতে পারবে না। কিন্তু আমরা যদি মনমানি করি, নিজের মনেরই শুনি, কারো কথা না শুনি, শাস্ত্র না মানি, নিজের ইচ্ছা মতো, যেমন আজকে আমরা সকালে আমাদের ভাগবতম ক্লাস হচ্ছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে জরাসন্ধ নরবলি দিচ্ছিল। তো এটা কোনো শাস্ত্রের কিছু না, কিন্তু সে দিচ্ছিল শিবের উদ্দেশ্যে, দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে সে নরবলি দিচ্ছিল। কিন্তু তা কোনো শাস্ত্রের নির্দেশনা ছিল না, তার মন মানি, তার নিজের মন থেকে। তো এই জন্য সে বিনাশ হয়ে গেল। তো আমরা যদি মন মানি করি, নিজের মনের শুনি, শাস্ত্র শুনি না, ব্রাহ্মণদের শুনি না, ভগবানের শুনি না, তাহলে আমাদের কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু আমরা যদি এই তিনের আশ্রয় লাভ করি, আশ্রয়ে থাকি, তাহলে অবশ্যই আমরা সুরক্ষিত থাকবো। তারপরে 13 নম্বর শ্লোকে চলে যাব। সংস্থিতে অতিরতে পাণ্ডৌ পিতা বালো প্রজাবধূ যুষ্মৎকৃতে বহুন ক্লেশান প্রাপ্তা তো কবতি মুহ। অনুবাদ: মহারথী পাণ্ডুর মৃত্যুর পর আমার পুত্রবধূ কুন্তী বহু শিশু সন্তানাদি সহ বিধবা হন এবং সেই জন্য বহু দুঃখ কষ্ট তিনি ভোগ করেন। আর যখন তোমরা বড় হয়ে উঠলে, তখনও তোমাদের কার্যকলাপের জন্য তাকে প্রভূত দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে। তো এখানে ভীষ্মদেব পাণ্ডবদের চেয়েও বেশি দুঃখ ভোগ করতেছেন যে কুন্তির জন্য। কারণ কুন্তী মাতা এত পতিব্রতা ছিলেন যে, আমরা কুন্তী মাতার যে স্বামী পাণ্ডু যখন মৃত্যুবরণ করে, দেহ রেখে দেয়, তখন কুন্তী মাতা চাইলেই কিন্তু দ্বিতীয় বিবাহ করতে পারতেন, কিন্তু তারা সংস্কৃত সম্পন্ন ব্যক্তিদের জন্য নয়। তো তিনি এত পতিব্রতা ছিলেন যে তিনি আর বিবাহ করেননি। এবং তার যে পুত্ররা ছিল, তাদেরকে নিয়ে তিনি অনেক বিড়ম্বনাতে পড়েছিলেন। কারণ তিনি এখন আশ্রয়হীন, তার তাদের রাজ্যও নেই, তারা রাজাও নয়, তার পুত্ররাও হচ্ছে পিতাহীন, এবং সবাই ছোট ছোট, তো তাদেরকে তিনি নিয়ে কোথায় যাবেন? তো তিনি অপ্রভূত দুঃখ পেয়েছিলেন সারা জীবন। এবং যখন এই পাণ্ডবরা বড় হয়ে গেল, তখনও কিন্তু তার দুঃখের শেষ ছিল না। কারণ ভীমকে একবার বিষ দিয়ে দেওয়া হলো, বার্নাবর্তে ঘরে আগুন দিয়ে দিয়ে দেওয়া হলো, তাদেরকে বনবাসে পাঠিয়ে দেওয়া হলো। তো এই যে পাণ্ডবদের জন্য মাতা কুন্তী সর্বদাই উদ্বিগ্ন ছিলেন, নিজের পুত্রদের কি হয় না হয়। তো তিনি কখনোই সুখী ছিলেন না। তো এখানে ভীষ্মদেব বলতেছেন যে তোমরা সারা জীবন এত কষ্ট করেছো, তোমাদের এই জন্য তিনি কান্না করতেছিলেন। ভীষ্মদেব এগুলো হেসে হেসে বলতেছেন, এগুলো তিনি কান্না করে করে বলতেছেন। তো 14 নং শ্লোকে চলে যাব। সর্বম কালকৃতম মন্যে ভবতাঞ্চ ইয়ৎ প্রিয়ম সপাল যদ বশে লোক বায়ুরিব ঘনাবলি। অনুবাদ: আমার মতে এই সবই ঘটেছে অনিবার্য কালের প্রভাবে, যার দ্বারা প্রতিটি গ্রহের প্রতিটি জীব নিয়ন্ত্রিত হচ্ছে, ঠিক যেমন মেঘরাশি বায়ুর দ্বারা বাহিত হয়ে থাকে। তো আমাদের মনে হতে পারে, কারণ শিল প্রভুপাদেরও একটি স্টেটমেন্ট আছে যে সবকিছু হচ্ছে
পূর্ব ক্রিয়ার প্রতিক্রিয়া। আমরা যা করেছি তার প্রতিক্রিয়া হিসেবে আমরা ভালো ফল ভোগ করতেছি, খারাপ ফল ভোগ করতেছি। তো এখানে তারা যে সারা জীবন এত কষ্ট করেছে, তো ভীষ্মদেব বলতেছেন যে তোমরা সারা জীবন কষ্ট করেছো ঠিক আছে, কিন্তু এর অর্থ এই নয় যে তোমরা অনেক পাপী, তোমরা পাপ করেছো এই জন্য তোমরা ফলে ভোগ করতেছো, তা নয়। তোমরা এত দুঃখ কষ্ট ভোগ করতেছো কারণ এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, অনিবার্য কালের প্রভাব। তো কাল বা সময় হচ্ছে ভগবানেরই একটি রূপ। তো ভগবানের ইচ্ছাতেই তোমরা আসলে দুঃখ ভোগ করেছো। তো আমার মনে আছে আমি যখন চৌপাটি মন্দিরে আমরা একদিন গিয়েছিলাম হিজ হলিনেস পরম পূজ্য রাধানাথ স্বামী মহারাজকে দেখতে। তো রাধানাথ স্বামী মহারাজকে একজন ভক্ত, একজন প্রভুজি জিজ্ঞেস করেছিলেন যে প্রভুজি, আমার ভাই তো এত বছর 36 বছর ধরে 36 বছর ধরে ভক্তি অনুশীলন করতেছে, কিন্তু তারপরেও সে এত কষ্ট পাচ্ছে, সে এখন হাসপাতালে ভর্তি আছে, তার কেন এরকম হলো, তার কি পাপের শেষ হয় না? তখন হিজ হলিনেস রাধানাথ স্বামী মহারাজ একটা কথা বলেছিলেন যে এই প্রকৃতি এই জড়জগৎটাই এরকম যে দুঃখালয় মশাশ্বত, ভগবান বলতেছেন যে দুঃখালয় মশাশ্বত, এখানে দুঃখ পেতেই হবে। ডাস্টবিনে আপনি গায়ের মধ্যে যতই এই ওটাকে পারফিউম মেরে দিয়ে গায়ের মধ্যে যতই পারফিউম দেন, দিয়ে যদি আপনি ডাস্টবিনের মধ্যে পড়ে যান, আপনাকে দুর্গন্ধই আসবে, নাকে দুর্গন্ধই আসবে, কারণ ডাস্টবিনের ধর্মই হচ্ছে সেখান থেকে দুর্গন্ধ ছড়ানো। তো এই ভৌতিক জগতের কাজই হচ্ছে মানুষকে ক্লেশ প্রদান করা, দুঃখ দেওয়া। তো এখানে ভীষ্মদেব সেই কথাই বলতেছেন যে এইটা তোমরা পাপ করেছো এর জন্য দুঃখ পাচ্ছ না, কারণ নিয়তি বা সময় এত শক্তিশালী যে সবাইকে তার নিয়ম মানতে বাধ্য করায়, এবং তা ভগবানের ইচ্ছাতেই হয়। তো ভগবানের ইচ্ছাতেই ভগবান অনেক প্ল্যান করে, সারা জীবন দুঃখ প্রদান করার ইচ্ছা ভগবানেরই ছিল। কারণ আমরা দেখতে পাই যে দুঃখ পাওয়ার ফলে কিন্তু পাণ্ডবরা যে অনেক দুঃখী তা নয়। মাতা কুন্তী, আমরা পূর্ববর্তী অধ্যায়ে যখন কুন্তির স্তুতি আলোচনা করেছিলাম, তো কুন্তী মাতা বলতেছে যে আরো দুঃখ দাও, কারণ দুঃখ দিলে হয় কি আমরা তোমাকে বেশি মনে রাখতে পারি। তো ভগবানের ভক্তদেরকে ভগবান দুঃখ প্রদান করে যাতে ভগবানের ভক্তরা ভগবানকে ছাড়া কোথাও না যায়। কারণ ভগবানের ভক্তরা যখন দেখবে জড়জগতে সবখানে ক্লেশ, বিয়ে করে শান্তি নাই, টাকা পয়সা উপার্জন করে শান্তি নেই, কোথাও শান্তি নেই, তখন তারা কি করছে, সে অকিঞ্চন, যে অকিঞ্চনের ধন বলা হয়েছে ভগবান, যার কিছু নাই, তার একমাত্র ধন হচ্ছে তুমি। তখন তারা ভগবানের শ্রীচরণাশ্রয় আরো গভীর ভাবে আসক্ত হয়, ভগবানের চরণকে আরো আঁকড়ে ধরে শক্ত করে। তো ভগবান চান যে ভগবানের ভক্তরা যাতে তাকে আরো ভালোবাসে, ভগবানের কাছে ফিরে আসে, এই জন্য তিনি তাদেরকে দুঃখ দুঃখ দেন, যেটা ভগবানের একটা রূপই হচ্ছে কাল। তো সেই কালের নিয়মেই যুধিষ্ঠির মহারাজ সহ পাণ্ডবরা দুঃখ পেয়েছিলেন। এর কারণ এই নয় যে তারা অনেক পাপী, যেটা ভীষ্মদেব ক্লেরিফাই করতেছেন। শ্লোক 15-তে চলে যাব। यत्र धर्मसुत राजा गदापाणिर्बृकोदर কৃষ্ণ স্ত্রী গান্ডীবম চাপম সুরিত কৃষ্ণস্তত বিপদ। অনুবাদ: অনিবার্য কালের প্রভাব কি অদ্ভুত, এই প্রভাব অপরিবর্তনীয়, তা না হলে ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির যেখানে, গদাধারী মহাযোদ্ধা ভীমসেন অশক্তিশালী অস্ত্র গান্ডীবধারী মহাধনুর্ধর অর্জুন যেখানে, এবং সর্বোপরি পাণ্ডবদের সাক্ষাৎ সুহৃদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেখানে, সেখানে প্রতিকূলতা হয় কি করে। তো এখানে ভীষ্মদেব বলতেছেন যে ভগবানের ইচ্ছা বা অনিবার্য কালের প্রভাব কি অদ্ভুত। তো অনিবার্য কালকে জগৎগুরু শিল প্রভুপাদ বলেছেন যে ভগবানেরই একটা রূপ, এই কালই হচ্ছে ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত এবং ভগবানেরই ইচ্ছাই বলা যায়। তো এই যে কাল বা ভগবানের ইচ্ছা, তো ভগবানের ইচ্ছা হচ্ছে সর্বোপরি, ভগবানের ইচ্ছার উপরে আর কিছু নেই। আমরা অনেক প্ল্যান করতে পারি, এই প্ল্যান করবো, আজকে ভালো থাকবো, কালকে এইরকম করবো সেই রকম, কিন্তু ভগবান আসলে যে প্ল্যান করছে তাই বাস্তবায়িত হবে। তো এখানে আমরা দেখতে পাই যে দুই রকম সুযোগ লাগে, একটা হচ্ছে জাগতিক, একটা হচ্ছে পারমার্থিক, তাহলেই মানুষ কি হয়, শ্রেষ্ঠ। পারমার্থিক শ্রেষ্ঠত্ব এবং জাগতিক শ্রেষ্ঠত্ব যদি কারো কাছে থাকে তাহলে সে সুখী হতে পারে। এখানে আমরা দেখতেছি পাণ্ডবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধার্মিক ব্যক্তি যুধিষ্ঠির, তারপরে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ভীম এবং অর্জুন রয়েছে, তারপরেও তাদের দুঃখ এসেছে, এবং এমনকি তাদের সামনে ভগবান উপস্থিত থাকার পরেও তাদের দুঃখ এসেছে। তো এইভাবে ভগবান বলতেছে ভগবানের ইচ্ছা হচ্ছে সর্বোপরি। এবং এখানে আমরা দেখতে পাই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভীষ্মদেব বলতেছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ,
তো আমরা এমন নয় যে ভীষ্মদেব অতি উৎসাহে বা আবেগের চুটে বলে ফেলতেছেন যে কৃষ্ণ তুমি ভগবান, তুমি ভগবান। আর এমন নয়, ভীষ্মদেব যা বলতেছেন তা সাক্ষাৎ বেদ বাক্য, কারণ শুদ্ধ ভক্তরা যা বলে তা বেদের চেয়েও অমূল্য। কারণ বেদ তো অনেক কঠিন ভাবে বলা হয়েছে, বেদ বোঝা অনেক কষ্ট, কিন্তু শুদ্ধ ভক্তরা সেই বেদকেই অনেক সহজ ভাবে বলে দেন। তো পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলে তিনি যখন স্বীকার করতেছেন, তো আমরা জানি যে সেখানে কিন্তু ভীষ্মদেব একা ছিলেন না, সেখানে নারদ মুনি, পর্বত মুনি, দৌম্য, বেদব্যাস, সুখদেব গোস্বামী সবাই যত মহান ঋষি ছিলেন, আঙ্গিরস, সুদর্শন, সকলে উপস্থিত এবং সকলে কিন্তু মেনে নিচ্ছেন। তিনি যা বলতেছেন তা কিন্তু এক বাক্যে মেনে নিচ্ছেন, এবং তারা কিন্তু কোনো মূর্খ ব্যক্তি নন যারা উপস্থিত রয়েছে। তো এর মানে কি, কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং সকলে তা গ্রহণ করেছে। কিন্তু তারপরেও কিছু মূর্খ ব্যক্তি আছে, মূর্খ বলবো না, ঈর্ষান্বিত, ভগবানের প্রতি তারা অত্যন্ত ঈর্ষান্বিত। তারা ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে দাবি করে না, তারা ভগবানকে মানুষ হিসেবে দেখে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবাই এক বাক্যে মেনে নিচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। শ্লোক 16-তে চলে যাব। ন হস্য করহি ছিদ্রায়ন, আবার শ্লোক 16, ন হস্য করহি ছিদ্রাজন পুমান বেদ বিবিৎসিতম যদ বিজিজ্ঞাসয়া যুক্তা মুহ্যন্তি কবয় পিহি। অনুবাদ: হে রাজন, পরমেশ্বরের পরিকল্পনা কেউই জানতে পারে না, এমনকি মহান দার্শনিকেরা বিশদ অনুসন্ধিৎসা সহকারে নিয়োজিত থেকেও কেবলই বিভ্রান্ত হয়। তো ভগবানের যেন একটা প্ল্যান রয়েছে, মানুষকে দুঃখ দেওয়া, মানুষকে না, ভগবান শুদ্ধ ভক্তদেরকে যে দুঃখ দেওয়ার একটা প্ল্যান রয়েছে তা কেউ বুঝতে পারে না। এমনকি এখানে ভীষ্মদেব বলতেছেন যে মহান দার্শনিকেরাও বুঝতে পারে না, বিভ্রান্ত হয়ে যায়, বুঝতে তো পারেই না, তারা বিভ্রান্ত হয়ে যায়। আমরা দেখতে মনে আসতে পারে যে আরে, অর্জুনের মতো একজন মহান ব্যক্তি, যিনি যুদ্ধে কখনো পিছপা হয় না, কাউকে ভয় পায় না, সে এখন যুদ্ধ করতে ভয় পাচ্ছে। তো এর কারণ কি, ভগবানই তাকে মায়ার কবলে ফেলে দিছে, যা মায়ার কোলে গিয়ে একটু বিশ্রাম নাও। এবং সে ভাবতেছে যে আমি কি করলাম, এই দেহ হচ্ছে আমি, পরিবার পরিজনরা হচ্ছে আমার, তাদেরকে বধ করলে তো সব গেল আমারই, তাহলে যুদ্ধ করে কি লাভ, আমার সব যাবে আমার। তো এইরকম আমার আমার করতে করতে সে একেবারে শেষ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে মায়ার দ্বারা করলো, এবং তাকে সেই মায়া থেকে তুলে ধরার জন্য সে, ভগবান শ্রীকৃষ্ণ আবার কি করলেন, শ্রীমদ ভগবত গীতার জ্ঞান পুনঃ প্রতিষ্ঠা করলেন, যেটা ভগবান সর্বপ্রথম বিবস্ব সূর্যদেব বিবস্বানকে দিয়েছিলেন 12 কোটি বছর পূর্বে। সেই জ্ঞান যখন এবং পরম্পরা প্রাপ্ত নিমম রাজ্যের সদস্যতা, সেই পরম্পরা যখন বিনষ্ট হলো, তখন আবার তিনি সেই জ্ঞান পুনঃ প্রতিষ্ঠা করার জন্য অর্জুনকে এইভাবে করেন। এবং তিনি পাণ্ডবদের সারা জীবন দুঃখ দুর্দশা দিলেন এই কারণে, যাতে তিনি সকল আসুরিক মনোভাবাপন্ন অধার্মিক ব্যক্তিদের বিনাশ করে এই ভৌতিক জগতের ভার হরণ করতে পারেন। তো এটাই ভগবানের প্ল্যান ছিল, এবং ভগবানের প্ল্যানের ফলে কি হয়েছিল, যে ভগবান কত লীলা করলেন, যে ভগবানের শুদ্ধ ভক্তির কত গুরুত্ব সেই লীলার প্রতি আমরা বুঝতে পারলাম। অর্জুন সহ পাণ্ডবদেরকে এমন এমন বিপদের মধ্যে ফেলা হয়েছিল, কিন্তু তারা শুধু শুদ্ধ ভক্তি করার ফলেই তারা সেই দুঃখ কষ্ট থেকে উদ্ধার পেয়েছিল। এবং সেখানে কি উঠে উঠলো, ভক্তি এবং ভক্তের মহিমা, সেখানে বারবার ভক্তি এবং ভক্তের মহিমাই ভগবান তুলে ধরলেন। ভগবান তাদেরকে কষ্ট দিয়েছিলেন, কিন্তু তাদেরকে মহিমান্বিত করলেন। আজকে 5000 বছর পরেও ভগবানের সেই শুদ্ধ ভক্ত, সে পাণ্ডবদের কথা আমরা আলোচনা করতেছি। আজকে 9 লক্ষ বছর, 9 লক্ষ বছরের আরো আগের সেই প্রহ্লাদ মহারাজের কথা আমরা আলোচনা করি, তার প্রতিদিন মঙ্গলারতিতে জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ বলে আমরা কীর্তন করি। কারণ ভগবান তাদেরকে এই দুঃখ দিয়েছিলেন, এবং সেই দুঃখ তারা গ্রহণ করেছিল বলে তারা আজকে মহিমান্বিত। হরিদাস ঠাকুরকে ভগবান কষ্ট দিয়েছিলেন। তো ভগবানের যে প্ল্যান, এগুলো কিসের জন্য? ভগবানের প্ল্যান তার ভক্তদেরকে দুঃখ দিয়ে মেরে ফেলার জন্য, তাদেরকে আরো মহিমান্বিত করা, যাতে সবাই তাদেরকে অনুসরণ করে, তারা সবাই যাতে বুঝতে পারে যে ভক্তি ছাড়া মুক্তি নাই, ভগবানের শরণাগত হওয়া ছাড়া আমাদের মুক্তি নাই। তো এই জন্য ভীষ্মদেব স্বয়ং বলতেছেন যে কেবলই বিভ্রান্ত হন। তো দার্শনিকেরাও বিশদ অনুসন্ধিৎসা সহকারে নিয়োজিত থেকেও কেবলই বিভ্রান্ত হন। তো ভগবানের কথা যদি কেউ বুঝতে চায়, তাহলে কি হবে, ভক্তামাম অভিজানাতি জাবান যশ্চাস্মি তত্ত্বত, ভগবানের ভক্ত হতে হবে, ভগবানকে সরল ভাবে ভালোবাসতে হবে, তাহলে দাদামি বুদ্ধি বিভক্ত, ভগবান আমাদেরকে জ্ঞান দান করবে। এবং এখানে ভীষ্মদেব বলতেছেন দার্শনিকেরাও ভগবানকে বুঝতে পারে না।
এটাই স্বাভাবিক। শ্লোক 17-তে চলে যাব। তস্মাদিদম দৈবতন্ত্রম ভবস্য ভরত ঋষভ তস্যানুগৃহীত অনতা নাত পাহি প্রজা প্রভো। অনুবাদ: হে ভরত কুল তিলক, আমি তাই মনে করি যে এই সবই পরমেশ্বর ভগবানের সংকল্পের অন্তর্গত। পরমেশ্বর ভগবানের অচিন্ত সংকল্পকে স্বীকার করে নিয়ে তোমাকে তা অবশ্যই মেনে চলতে হবে। তুমি এখন সর্বোচ্চ প্রশাসনিক পদে অধিষ্ঠিত হয়েছ হে নাথ। এখন যারা অনাথ হয়েছে সেই সব প্রজাতির যত্ন এবার তোমাকে নিতে হবে। তো এখানে ভীষ্মদেব অর্জুন যুধিষ্ঠির মহারাজকে ভরত কুল তিলক বলে সম্বোধন করতেছেন। তো তিলক তিলক অনেক একটা গৌরবের বা সম্মানের প্রতীক। আমরা দেখতে পাবো যে যারা মহান আচার্য আছে, বড় বড় বংশে যাদেরকে জন্ম, তারা তিলক ধারণ করতো। কারণ তিলক ধারণ করা অনেক সম্মানের এবং তা শৌর্য প্রতীক। তো ঠিক তেমনি তাদেরকে সেই যে কুল আছে, ভরতের যে কুল আছে, সেই ভরতের কুলের তিলক হচ্ছে তুমি। তুমি সকলের মস্তকে ধারণ করার যোগ্য, তুমি এত পবিত্র, এত মহান বলে তিনি তাকে বলতেছেন। তো আমি মনে করি যে পরমেশ্বর ভগবানের সংকল্পের অন্তর্গত। তো তিনি বলতেছেন তুমি অনেক দুঃখ কষ্ট করেছিলে, ঠিক আছে, কিন্তু আমি মনে করি এগুলো ভগবানেরই সংকল্প, ভগবানেরই একটা প্ল্যান ছিল, এবং সেই প্ল্যানের কারণে তোমরা আজকে মহিমান্বিত হয়েছে, ঠিক আছে। তো তোমাদের কি করতে হবে? ভগবানের প্ল্যান স্বীকার করে নিতে হবে, আর কি করবে? তো যেমন ভীষ্মদেব নিজেও কিন্তু, আমরা অনেক অনেক বড় বড় কথা বলি, ঠিক আছে না, যে এটা করতে হবে সেটা করতে হবে, কিন্তু নিজের বেলায় আমরা কিছু করি না। কিন্তু ভীষ্মদেব এরকম না, ভীষ্মদেব নিজে বলতেছেন যে প্ল্যান গ্রহণ করে নিতে হবে, এবং তিনি নিজেও করেছেন। তিনি এত দুঃখের মধ্যে আছেন, সারা শরীরে বানের ব্যথা করতেছে, কিন্তু তিনি কারো প্রতি কি নন, কোনো অভিযোগ নেই। তিনি স্বীকার করে নিয়েছেন যেটা ভগবানের ইচ্ছা, হয়েছে হয়েছে, কি করা যায়। তো তিনি নিজে আচরণ করতেছেন এবং অন্যকেও অনুপ্রাণিত করতেছেন। তো এটাই হচ্ছে একজন আচার্যের লক্ষণ, যে আচরণ করে যিনি শিক্ষা দেন তিনি হচ্ছে আচার্য। তো ভীষ্মদেব সেখানে নিজে আচরণ করতেছেন, নিজের দুঃখ কষ্টকে সবকিছুকে স্বীকার করে নিয়েছেন। সারা জীবন এত দুঃখ কষ্ট করেছেন, ঠিক আছে, কিন্তু তিনি সব কি করে নিয়েছেন, স্বীকার করে নিয়েছেন, এবং তিনি অন্যকে বলতেছেন স্বীকার করে নাও, এই ভৌতিক জগৎ দুঃখালয় অশাশ্বত অনিত্যম অসুখম দুঃখম ইমম প্রাপ্য ভজস্য মাম। এই জড়জগৎ হচ্ছে অনিত্য অসুখম, সুখ নাই, তাহলে কার জন্য কি করবে? এখানে সুখ সুখ বলে এতে কোনো লাভ নাই। এবং আরেকটা শিল প্রভুপাদ এখানে একটা চমৎকার কথা বলতেছেন, যে বলতেছেন যে শাশুড়ি যখন বউকে শিক্ষা দিতে চায়, তখন কন্যাকে দিয়ে শিক্ষা দেয়। কন্যাকে মারলে কিন্তু কন্যা যাবে না, যাবে, মাকে ভালোবাসে তো। কিন্তু শাশুড়ি তার পুত্রবধূকে যদি মারে, তাহলে কেস হয়ে যাবে, যে বউ নির্যাতন, নারী নির্যাতনের কেস হয়ে যাবে। তো এইরকম ভীষ্মদেব বলতেছেন যে তোমাদের দ্বারা ভগবান এই শিক্ষা জগতে প্রচার করার জন্য তোমাদেরকে করেছে, তো তুমি এটা মেনে নাও, সমস্যা কি? শ্লোক 18। এস বৈ ভগবান সাক্ষাৎ দাদো নারায়ণ কুমার মোহন মায়া লুকম গুরশ্চরতে বৃষ্ণিষু। অনুবাদ: এই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ অচিন্ত আদি পুরুষ, তিনি আদি নারায়ণ পরম ভোক্তা, কিন্তু তিনি তার নিজের সৃষ্ট মায়া শক্তির প্রভাবে আমাদের মুগ্ধ করে বৃষ্ণিকুলেরই একজনের মতো হয়ে তাদের মাঝে বিচরণ করছে। তো এখানে ভীষ্মদেব পাণ্ডবদের সম্বন্ধে কিছু বললেন, তারপরে তিনি বিভিন্ন কথা বলে ফেললেন, সম্বোধনও করলেন। এখন তিনি গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছেন ভগবানকে নিয়ে, কারণ ভগবানকে নিয়েই বলাই আমাদের একমাত্র কর্তব্য, ভগবানের কথা শোনাই একমাত্র কর্তব্য। তো এখানে শ্রীকৃষ্ণের পরিচয় কিভাবে দিচ্ছেন তিনি? এই শ্রীকৃষ্ণ হচ্ছেন সাক্ষাৎ অচিন্ত আদি পুরুষ। মানে কি? আদি পুরুষ কে হয়? ভগবান। অচিন্ত কে হয়? যাকে চিন্তা করা যায় না। কৃষ্ণ হচ্ছেন সেই পরম পুরুষোত্তম ভগবান, যাকে চিন্তা করা যায় না। তিনি হচ্ছেন আদি নারায়ণ। তো আদি নারায়ণ হচ্ছেন ভগবান। পরম ভোক্তা, ভগবানও নিজেই বলছেন ভোক্তারম যোগ্যতা প্রসন্ন, আমি হচ্ছি ভোক্তা, একমাত্র সবকিছু গ্রহণ করার একমাত্র অধিকার আমার। কিন্তু তিনি তার নিজের সৃষ্ট মায়া শক্তির প্রভাবে আমাদের মুগ্ধ করে। তো মায়া শক্তির প্রভাবে নটনাট্য ধরয়তা, ভগবান নাটক করে। এই মায়া শক্তি মায়া যবনিকাচ্ছন্নম অজ্ঞাদক্ষজম অভয়ম। মায়া যবনিকা মানে মায়ার পর্দা দ্বারা ভগবান নিজেকে আবৃত করে রাখে। এবং এখানে বলতেছেন বৃষ্ণিকুল, তো বৃষ্ণিকুলের একজন হয় তাদের মধ্যে অবস্থান করতেছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। কিন্তু ভীষ্মদেব যেহেতু ভগবানের শুদ্ধ ভক্ত, তো তিনি জানেন যে কৃষ্ণ হচ্ছেন ভগবান, তো তিনি সেই কথা বলতেছেন। তারপরে শ্লোক 19।
অসানুভাবম ভগবান বেদ গুজ্জতমম শিব দেবর্ষি নারদ সাক্ষাৎ ভগবান কপিল নৃপ। অনুবাদ: হে রাজন, শিব, দেবর্ষি নারদ, ভগবত অবতার কপিল দেবাদি সকলেই সাক্ষাৎ সংস্পর্শের মাধ্যমে তার অতি নিগুড় মহিমা রাজি সম্বন্ধে অবগত। তো এখানে ভগবান শুদ্ধ ভক্তরা যে ভগবানকে জানতে পারে তা এখানে ভগবান যুধিষ্ঠির মহারাজকে ভীষ্মদেব বলতেছেন। হে রাজন, শিব, দেবর্ষি নারদ এবং ভগবত অবতার কপিল দেবাদি সকলেই সাক্ষাৎ সংস্পর্শের মাধ্যমে তার অতি নিগুড় রাজি সম্বন্ধে অবগত। তো আমাদের শাস্ত্রে 12 জন মহাজন আছেন। তো সেই 12 জন মহাজনের মধ্যে অন্যতম হচ্ছেন এই 3 জন মহাজন, ভগবান শিব, দেবর্ষি নারদ এবং কপিল দেব। এবং তাদের মধ্যে ভীষ্মদেবও একজন রয়েছেন, কিন্তু তিনি তাদেরকে উল্লেখ করতেছেন না, তিনি মাত্র 3 জনের উল্লেখ করেছেন। এবং তিনি বলতেছেন তারা ভগবানের নিগুড় মহিমা রাজি সম্বন্ধে অবগত, কারণ তারা ভগবানের সাক্ষাৎ সংস্পর্শ করেছে। আমরা জানি যে ভগবান শিব ভগবান শ্রীকৃষ্ণের সাথে অনেক লীলা করেছেন, যেমন উম, গোপেশ্বর হিসেবে তিনি বৃন্দাবনে একবার গোপেশ্বর হিসেবে তিনি একবার বৃন্দাবনে গিয়েছিলেন লীলাতে প্রবেশ করার জন্য। নারদ মুনি তো সবসময় ভগবানের এই সাথে থাকেন। কপিল দেব তো স্বয়ং ভগবানের অবতার। তো এইরকম তারা যে ভগবান কিঞ্চিত পরিমাণে জানতে পারে, এত বেশি না। শ্লোক 20। ইয়ম মন্যসে মাতুলেয়ম প্রিয়ম মিত্রম সুহৃদত্তমম অকর সচিবম দূতম সৌহৃদাদৎ সারথিম। অনুবাদ: হে রাজন, নিতান্তই মোহের বশে যাকে তোমরা তোমাদের মাতুল পুত্র, অতি ঘনিষ্ঠ বন্ধু, শুভাকাঙ্ক্ষী, মন্ত্রণাদাতা, দূত, হিতকারী, সারথী ইত্যাদি বলে মনে করেছ, ইনি হচ্ছেন সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবানকে তো ভীষ্মদেব বলতেছেন যে ভগবান হচ্ছেন কে। তুমি যাদেরকে মাতুল, তোমাদের মামাতো ভাই, এটা হচ্ছে মোহ, তোমাদের মোহ মায়ার কারণে তুমি এরকম ভাবতেছ। তোমাদের অনেক ঘনিষ্ঠ বন্ধু, তোমাদের ক্লোজ ফ্রেন্ড, শুভাকাঙ্ক্ষী, ওয়েল উইশার, মন্ত্রণাদাতা, অ্যাডভাইজার, দূত, অ্যাম্বাসিডর, হিতকারী, এসব ভাবতেছো, সারথি ভাবতেছো, কিন্তু তিনি কে? তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তো এই কথাটা তিনি বলতেছেন লক্ষ লক্ষ মুনি ঋষিদের সামনে, এবং সবাই কিন্তু এক বাক্যে, কেউ কিন্তু ডিনাই করতেছে না, কেউ কিন্তু প্রতিবাদ করতেছে না, বলতেছে না এই কি বললে তুমি, আমরা ব্রহ্মবাদী। অনেকে ব্রহ্মবাদী এখানে এসেছে, তো কিন্তু সবাই এক বাক্যে মেনে নিচ্ছে যে কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। তো এটাই হচ্ছে আমাদের মেনে নিতে হবে যে কৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। শ্লোক 21। সর্বাত্মন সমদৃশ হৃদয়স্যেন অহংকৃতে তৎকৃতম মতি বৈষম্যম নিরবদস্য ন কশ্চিৎ। অনুবাদ: অদ্বৈত তত্ত্ব পরমেশ্বর ভগবান হওয়ার জন্য তিনি প্রত্যেকের হৃদয়ে বিরাজমান। তিনি সকলের প্রতি সমভাব, করুণাশীল, বেদ বুদ্ধি জনিত অভিমান শূন্য এবং সকল প্রকার আসক্তি রহিত। তাই তিনি যা করেন তা সবই জড় বিকার শূন্য এবং তিনি সমভাবাপন্ন পুরুষ। তো ভগবানের এখানে আরো কিছু গুণ এর কথা ভীষ্মদেব বলতেছেন যে অদ্বৈত তত্ত্ব, ভগবান অদ্বৈত তত্ত্ব, ভগবান কারো প্রতি ভেদভাব করেন না, সকলের হৃদয়ে বিরাজমান, সকলের প্রতি সমভাবে করুণাশীল, অভিমান শূন্য এবং সকলের প্রকার আসক্তি রহিত। তাই তিনি যা করেন সবই জড় বিকার শূন্য, তিনি সমভাবাপন্ন পুরুষ। তো ভগবান সম্বন্ধে এরকম বিশ্বাস ভীষ্মদেবের, যে তিনি বলতেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ যা কিছু করেন তার সবকিছু হচ্ছে জড় ভাব সম্পর্ক, জড় বিকার শূন্য, জড় কোনো প্রভাব সেখানে থাকবে না। তো আমরা এখন পর্যন্ত ভীষ্মস্তুতিতে প্রবেশই করতে পারিনি। ভীষ্মস্তুতি আলো শুরু হবে 32 থেকে, আমরা এখন 22-এ এসেছি। তো পরবর্তী পর্বে আমরা 22 থেকে আলোচনা করব। আমরা আজকে 21টা শ্লোক আলোচনা করলাম। তো সেখানে মাত্র কুন্তী স্তুতির যে ভূমিকাটা আমরা আলোচনা করতেছি, কিভাবে কুন্তী স্তুতি এলো, সরি, আবার সরি বলতেছি, এটা কুন্তী স্তুতি না ভীষ্ম স্তুতি বলতে চেয়েছিলাম। তো ভীষ্ম স্তুতি কিভাবে এলো, তো আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের ইচ্ছাতেই যুধিষ্ঠির মহারাজ মোহাচ্ছন্ন হয়ে গেলেন, নিজেকে অপরাধী ভাবতেছেন, আত্মহত্যা করে ফেলবেন। ভগবান স্বয়ং ব্যাসদেব, স্বয়ং ধৌম্য মুনি, নারদ মুনি, কেউ তাকে বুঝাতে পারতেছিলেন না। তখন ভগবান বললেন যে চলো, তোমাকে বুঝাতে যদি কেউ পারে তাহলে পিতামহ ভীষ্ম। তো পিতামহ ভীষ্মের মহিমা কীর্তন, মহিমা আরো বৃদ্ধি করার জন্য এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই দুঃখ দুর্দশা থেকে মুক্তি দেওয়ার জন্য, কারণ ভীষ্মদেব তো ভগবানের জন্য অপেক্ষা করতেছেন, ভগবানের জন্য একটা শ্লোকও বলেছেন, সদেব দেব ভগবান প্রতীক্ষাতা, ভগবান আমার জন্য প্রতীক্ষা করো। তো এইরকম তিনি ভগবানের জন্য প্রতীক্ষা করতেছিলেন। ভগবান তার ভক্তদের এই দুঃখ দুর্দশা থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি
এই প্ল্যান সৃষ্টি করেছেন এবং সেখানে ওর ভগবান এবং সেখানে এখন পর্যন্ত আমরা শুনলাম যে ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে বলতেছেন যে কৃষ্ণ হচ্ছেন দ্য সুপ্রিম প্ল্যানার। ভগবানের প্ল্যানের কারণে আমরা দুঃখ ভোগ করতেছি, কিন্তু আমাদের তা মেনে নিতে হবে। কারণ ভক্তদেরকে ভগবান দুঃখ কেন দেয়? তাদের মহিমান্বিত করার জন্য। ভক্তদেরকে, জাগতিক মানুষের দুঃখ আর ভক্তদের দুঃখ পাওয়ার কিন্তু এক কারণ নয়। এখানে ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে কিন্তু বলেননি যে তোমার দুঃখের কারণ হচ্ছে তোমার পূর্ববর্তী কর্মের ফল, কিন্তু আমরা দেখতে পাই যে গান্ধারীর শতপুত্র নিহত হওয়ার কারণ বলা হচ্ছে যে তার পূর্বে তিনি সত্যটা ফড়িং হত্যা করার জন্য তিনি দুঃখ লাভ করেছেন, কিন্তু যুধিষ্ঠির মহারাজের দুঃখের কারণ হচ্ছে ভগবানের ইচ্ছা, এখানে স্পষ্ট ভাবে ভীষ্মদেব বলেছেন। তো যারা শুদ্ধ ভক্ত, ভগবানের ভক্ত, তারা ভগবানের ইচ্ছার দ্বারা দুঃখ প্রাপ্ত হন। যেমন প্রহ্লাদ মহারাজ কেন তাদেরকে দুঃখ, হরিদাস ঠাকুর কেন তারা দুঃখ পান? যাতে তারা মহিমান্বিত হন, তাদের জীবন যাতে আমরা অনুসরণ করতে পারি, তাদের কাছ থেকে যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা বুঝতে পারি যে ভক্তি হচ্ছে জীবনের একমাত্র লক্ষ্য, ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করাই একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। তাহলে আমাদের দুঃখ দুর্দশা থেকে আমরা মুক্তি পেতে পারি। এই জন্য ভীষ্মদেব তাদেরকে বললেন যে তোমাদের দুঃখের কারণ হচ্ছেন কৃষ্ণের প্ল্যান, তোমাদের দুঃখের কারণ পাপ পুণ্য নয়। তারপরে ভগবান সম্বন্ধে তিনি বললেন যে কে ভগবান? যে যাকে তোমরা মাতুলের পুত্র ভাবতেছো, মামাতো ভাই ভাবতেছো, তোমাদের সখা ভাবতেছো, সেই কৃষ্ণই হচ্ছেন ভগবান। হরি বল। তো এইভাবে ভীষ্মদেব তার বলতে যাচ্ছেন, আমরা এগুচ্ছি, আস্তে আস্তে করে এগুচ্ছি ভীষ্ম স্তুতির দিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষ্ণ ভাবনায় থাকবেন। হরে কৃষ্ণ।